ফিজিক্সের অত্যাচারে স্টুডেন্টরা যখন জর্জরিত, যখন কোনো কুল কিনারা পাওয়া যায় না যে কি করে নিউমেরিক্যালগুলো সলভ করতে হয়, ফিজিক্সে নিউমেরিক্যাল দেখে যাদের ভয়, সোমনাথ স্যার ইজ হিয়ার, নো ফিয়ার। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম। আজকের ভিডিওতে আমরা যেটা নিয়ে আলোচনা করব, তোমাদেরকে আমি অনেকবার তোমাদেরকে তিনটে পদ্ধতি নিয়ে খুব আলোচনা করেছিলাম। একটা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই একটা সমীকরণ। একটা ছিল এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর একটা ছিল ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস। এগুলোর ওপর কি কি ধরনের মানে হচ্ছে প্রমাণ আসে, সেই প্রমাণগুলো আমি দেখিয়েছিলাম। আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এই তিনটে সমীকরণকে লেখচিত্রের মাধ্যমে প্রমাণ, এই তিনটে সমীকরণকে বীজগাণিতিক উপায়ে প্রমাণ, এবং এই তিনটে সমীকরণকে ক্যালকুলাসের মাধ্যমে প্রমাণ। আজকের ভিডিওটা আমাদের হচ্ছে সেই জায়গাটা থেকে স্টার্ট হবে যেখানে এখনো পর্যন্ত করা হয়নি, অর্থাৎ এই যে সমীকরণগুলো, এই সমীকরণগুলোর উপর কিছু অঙ্ক এসে থাকে, গাণিতিক সমস্যা, যেটা নিয়ে ছেলে মেয়েরা কান্নাকাটি করে মরেই যাচ্ছে প্রায়। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে এই সমীকরণগুলোর উপর কি কি অঙ্ক আসে সেগুলো নিয়ে। চলো তো ফার্স্টে আজকের অঙ্কটা দিয়ে স্টার্ট করা যাক। আমি তোমাদেরকে ভিডিওতে যে সমস্ত অঙ্কগুলো করাবো, এই অঙ্কগুলো সমস্ত রকমের টাইপকে কভার করে দেবে। অর্থাৎ কেউ যদি ভিডিওর সমস্ত রকম অঙ্ক করে যাও পরীক্ষাতে, তাহলে তাকে আর অন্য কোনো জায়গা থেকে কোনো অঙ্ক করতে হবে না। এবং তুমি একটা জিনিস ভাববে যে আমি কিন্তু নিউমেরিক্যাল ভ্যালু কখনো কমন দিতে পারবো না। ধরো প্রশ্নতে 10 লেখা আছে, ওইখানে হয়তো সেটা 5 আসতে পারে, বা হয়তো 6 রয়েছে, সেটা হয়তো ওখানে 12 আসতে পারে। ঠিক আছে, নিউমেরিক্যাল ভ্যালু ওয়াইজ কমন আসবে না। কিন্তু যে টাইপগুলো করাবো, সবকটা টাইপ যদি তুমি আমার ভিডিও দেখে করে যাও, তোমাদের কোনো অঙ্ক কোনো জায়গাতে অসুবিধা হবে না, আমি এটুকু গ্যারেন্টি নিতে পারি। ঠিক আছে, আর একটা জিনিস আমি তোমাদেরকে বলতে পারি, ভিডিওটা দেখার পর সমস্ত অঙ্ক এখান থেকে কভার করার পর তোমাদের আমি গ্যারেন্টি দিচ্ছি কোনো জায়গা থেকে কোনো অঙ্ক অসুবিধা হবে না, সমস্ত রকম টাইপ পারবে। আর এতদিন পর্যন্ত এই টপিকের যে নিউমেরিক্যালগুলো করা নিয়ে যে ভয়টা ছিল, সেই ভয়টা তোমাদের কাছ থেকে চিরকালের মতন কেটে যাবে। আর এই ভিডিওটাতে তোমরা দেখবে যে এই ভিডিও এবং পারলে এই ভিডিওর উপর আর একটা পার্ট আসবে, সেই দুটো ভিডিওতে তুমি দেখবে এত অঙ্ক করাবো, তুমি জীবনে কোনো জায়গাতে এত অঙ্ক করবে না। তুমি যেখানে বাড়িতে পড়ো সেখানেও তোমাকে এত অঙ্ক করানো হবে না, আমি গ্যারেন্টি দিয়ে বলছি। আমরা দুটো ভিডিও মিলিয়ে এত অঙ্ক দেওয়ার চেষ্টা করবো, কোনো জায়গাতে এত অঙ্ক তোমাকে করানো হবে না। চলো ফার্স্ট অঙ্কটা দিয়ে স্টার্ট করা যাক। কি বলছে? বলছে একটা গাড়িকে সর্বনিম্ন এক্স দূরত্বে ব্রেক কষে থামানো যায়। ঠিক আছে, বলছে যদি প্রাথমিক বেগ আগের বেগের n গুণ করে দেওয়া হয়, তাহলে ব্রেক কষার পর সর্বনিম্ন কত দূরত্বে গাড়িটি থামবে। দেখো, যখনই তোমাকে বলবে যে গাড়িটাকে সর্বনিম্ন x দূরত্বে থামানো যায়, আগে আমাদেরকে দেখতে হবে কি কি জিনিস আমাদেরকে জানা আছে। ঠিক আছে, তাহলে আমি কি করছি, সবসময় দেখবে ফিজিক্সের কোয়েশ্চেন সলভ করতে লোকে কেন পারে না, কারণ তারা ডায়াগ্রাম বানায় না, ফলে কনসেপ্টটা তৈরি হয় না, আর কনসেপ্ট তৈরি না হলে অঙ্ক সলভ হয় না। তাহলে কি করবে, বলছে যে একটা গাড়িকে সর্বনিম্ন x দূরত্বে থামানো যায়। তাহলে মনে করো হয়তো এই জায়গাটা থেকে যাত্রা শুরু করেছে এবং এখান থেকে x দূরত্বে গিয়ে এরকম জায়গাতে হয়তো গাড়িটা থেমে গেছে। তাহলে এই জায়গাটাতে ওর একটা প্রাথমিক বেগ ছিল যখন যাত্রা শুরু করেছে, তো এই জায়গাতে ওর যে বেগটা ছিল প্রাথমিক বেগ, সেটাকে আমরা ধরে নিলাম হচ্ছে ইউ। এবং x দূরত্ব যাওয়ার পর ওর যে বেগটা হবে, কি হবে, বেগটা হয়ে যাবে হচ্ছে 0। বেগটা কত হয়ে যাবে, বেগটা হয়ে যাবে 0। এবার বলতেই পারো যে ইউ দিয়ে কেন লিখছি, ভি দিয়ে কেন লিখছি। ইউকে প্রাথমিক বেগ দিয়ে ধরে নেওয়া হয়, আমি আর বারবার বলবো না। ঠিক আছে, ইউকে ধরা হয় হচ্ছে প্রাথমিক বেগ, ভি কে ধরা হয় হচ্ছে অন্তিম বেগ। ঠিক আছে, কি বললাম, ইউকে ধরা হয় হচ্ছে প্রাথমিক বেগ, ভি কে ধরা হয় হচ্ছে অন্তিম বেগ। আমি কিন্তু এখানে পুরো কথাটা লিখবো না, জাস্ট খালি তোমাদেরকে অঙ্কগুলো করে করে দেখাবো। তাহলে ইউ হচ্ছে প্রাথমিক বেগ, ভি হচ্ছে অন্তিম বেগ। তাহলে প্রাথমিক বেগ কি হবে, প্রাথমিক বেগ হচ্ছে ইউ। যখন গাড়িটা যাত্রা শুরু করেছিল তখন তার প্রাথমিক বেগ ছিল ইউ। এক্স দূরত্ব যাওয়ার পর ব্রেক মারা হয়েছে ভি, তখন গাড়িটা থেমে গেছে। থেমে গেছে মানে তার যে অন্তিম বেগটা, অন্তিম যে ভেলোসিটিটা, সেটা কত হয়ে গেছে, 0 হয়ে গেছে এক্স দূরত্ব যাওয়ার পর। বোঝা গেল কথাটা কি বললাম? আচ্ছা, এবার কি বলছে, তাহলে যদি এই কন্ডিশনটাই হয়, তাহলে এই কন্ডিশন থেকে আমি কি কি ডেটা আমি জানি দেখে নাও। ইউ জানি, ঠিক আছে, ভি জানি, আর হচ্ছে এক্স জানি। দেখো আমি কি কি ডেটা জানি, আমাদের কি কি ইকুয়েশন আগে আমাদের জানা আছে দেখা যাক। আগে আমরা জানি হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি জানা আছে আমাদের, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হচ্ছে হাফ এটি স্কোয়ার জানা আছে আমাদের, আর একটা জানা আছে হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস হচ্ছে 2as জানা আছে আমাদের। যখন ত্বরণের জায়গাতে মন্দন হবে, ভালো করে কথাটা শোনো, ত্বরণের জায়গাতে যদি মন্দন হয়, তাহলে প্লাসের জায়গাগুলোতে মাইনাস 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 ইউজ করবো। ওই জন্য এই ইকুয়েশনগুলোকে অনেক বইতে এরকম প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস দিয়ে লেখে। এবার এই মাইনাসটা দেওয়ার অর্থ কি, যখন যদি ত্বরণের জায়গাতে মন্দন হয়, তাহলে প্লাসের জায়গাতে কি চিহ্ন ইউজ হবে, মাইনাস চিহ্ন ইউজ হবে। মন্দন হয়েছে কি করে বুঝবো, মন্দন হয়েছে বুঝতে পারবো যদি বলা হয় ব্রেক কষে থামানো হচ্ছে। তাহলে এখানে বলেছে ব্রেক কষে থামানো হয়েছে, তার মানে এখানে কি হয়েছে, গ্যারান্টি দিলাম মন্দন হয়েছে। বুঝতে পারা গেল? আচ্ছা, এবার আমাকে এখানে একটা কোয়েশ্চেনের উত্তর দাও। সবার আগে ভেবে চিনতে, কোনো মানে তাড়াহুড়ো না করে একটুখানি ভেবে চিনতে উত্তরটা দেওয়ার চেষ্টা করবে। আমি এখানে কি কি ডেটা জানি, প্রাথমিক বেগ জানি, অন্তিম বেগ জানি, আর সরণটা জানি। টাইম রিলেটেড কিছু জানি কি, টাইম রিলেটেড, টি রিলেটেড কিছু জানি, টাইম আমাকে কিছু বলে দিয়েছে,
বলে দেয়নি ভাই। তাহলে দেখো এই যে ফার্স্ট যে সমীকরণটা এটার মধ্যে দেখো টি আছে, টাইম আছে, মানে এই সমীকরণটা ইউজ করা যাবে না, কারণ টাইম তো আমাকে বলে দেয়নি ভাই। সেকেন্ড সমীকরণটার মধ্যে দেখতে পাচ্ছ টি আছে, টাইম আছে, তার মানে এটা ইউজ করা যাবে না। তার মানে আমাকে যেহেতু টাইম রিলেটেড কিছু বলে দেয়নি, তাই জন্য আমরা টাইমের যে দুটো ইকুয়েশন আছে অর্থাৎ ফার্স্টেরটা এবং সেকেন্ডেরটা এটা ইউজ করতে পারবো না। তাহলে আমাদেরকে কি ইউজ করতে হবে? আমাদেরকে থার্ড ইকুয়েশনটা ইউজ করতে হবে, যেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2s, এই সমীকরণটা ইউজ করতে হবে। এবার আমাদেরকে চিন্তা করতে হবে আমরা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2s ইউজ করবো নাকি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s ইউজ করবো। দেখো এখানে বলেছে গাড়িটাকে ব্রেক কষে থামানো হয়েছে, থামানো হয়েছে মানেটা কি? কি হয়েছে? ত্বরণ না মন্দন? মন্দন হয়েছে। মন্দন হলে কোনটা নিতে হয়? মাইনাসটাকে নিতে হয়। তাহলে আমরা এখানে লিখবো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2s, এইটা আমি লিখলাম। এবার দেখো যে ভিটা মানে অন্তিম বেগটা সেটা কত? 0। তাহলে ভি এর জায়গাতে এখানে 0 পুট করে স্কোয়ার করে দিলাম। ইউটা আমি জানি না কত, ইউটাকে ইউ স্কোয়ারই রাখলাম, মাইনাসটাকে মাইনাস রাখলাম, 2টাকে 2 রাখলাম, অ্যাক্সিলারেশন কত সেটাও জানি না, এ রাখলাম। এস মানে হচ্ছে কতটা সরণ হয়েছিল, দেখো এখান থেকে কতটা পর্যন্ত সরণ হয়েছে? এক্স দূরত্ব সরণ হয়েছে। তাহলে এস এর জায়গাতে আমরা কত ইউজ করব? এক্স ইউজ করব। আশা করি বুঝতে পারা গেল। তাহলে মাইনাস 2xটাকে আমরা এপাশে টানবো, এটা এসে যাবে হচ্ছে 2ax এসে যাবে, এটা ইকুয়াল টু ইউ স্কোয়ার এসে যাবে। বুঝতে পারা গেল। এখানে আমরা ত্বরণটা জানতাম না, আমাকে ত্বরণ বলে দেওয়া ছিল না, তাই জন্য আমরা ত্বরণটা বার করে নিচ্ছি, এটাকে বার করে নিচ্ছি, এটা এসে যাবে ইউ স্কোয়ার বাই এসে যাবে হচ্ছে 2x এসে যাবে। বুঝতে পারা গেল। তাহলে অ্যাক্সিলারেশনটা আমাদের জানা ছিল না, অ্যাক্সিলারেশনটা আমরা ফার্স্টেই বার করে নিলাম, এটুকু আমরা করতে পারলাম। এটা হচ্ছে আমাদের স্টেপ 1, এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের স্টেপ 1। এবার স্টেপ 2 তে দেখো কি বলছে, বলছে যদি প্রাথমিক বেগ আগের বেগের n গুণ করা হয়, তাহলে প্রাথমিক বেগ আগে কত ছিল? ইউ ছিল, এখন বেগটাকে কত করেছে? বেগটাকে n গুণ করেছে, তাহলে প্রাথমিক বেগ কত হয়ে যাবে? ইউএন হয়ে যাবে। ঠিক আছে, এটা প্রাথমিক বেগ কত হয়ে যাবে? ইউএন হয়ে যাবে। আচ্ছা, প্রাথমিক বেগ ইউএন হয়ে যাবে, তাহলে আরেকবার ডায়াগ্রাম বানাচ্ছি। ঠিক আছে, আরেকবার ডায়াগ্রাম বানাচ্ছি। তাহলে প্রাথমিক বেগকে কি করা হয়েছে? এন গুণ করা হয়েছে, তাহলে প্রাথমিক বেগ হয়ে যাবে ইউএন। ঠিক আছে, বলছে তাহলে ব্রেক কষার পর সর্বনিম্ন কত দূরত্বে থামবে? তাহলে গাড়িটা তো আলটিমেটলি কি হবে? ব্রেক কষার পর থামবে। এবার দেখো প্রাথমিক বেগ বাড়িয়ে দিয়েছে মানে গাড়িটা একটু দূরত্ব গিয়ে থামবে, একটু বেশি দূরত্ব গিয়ে থামবে। তাহলে গাড়িটা আরেকটু বেশি দূরত্ব গিয়ে মনে করো এরকম জায়গাতে গিয়ে যে ওর যে অন্তিম বেগটা সেটা 0 হয়ে গেছে, এরকম জায়গাতে এসে ওর গাড়ির যে অন্তিম বেগটা সেটা কি হয়ে গেছে? 0 হয়ে গেছে। আশা করি বোঝা গেছে। প্রাথমিক বেগকে কত করা হয়েছে? প্রাথমিক বেগকে আগের বেগের n গুণ করা হয়েছে। তাহলে আগের বেগ প্রাথমিক বেগ ছিল ইউ, n গুণ বাড়ানো হয়েছে, তাহলে ইউ ইন্টু এন হবে। তাহলে কত দূরত্ব গিয়ে থামবে? মানে এখান থেকে এটা কত দূরত্ব হবে যেখানে গিয়ে যে তার যে বেগটা ভেলোসিটিটা সেটা 0 হয়ে যাবে। তার মানে আমাকে সরণটা জিজ্ঞাসা করা হচ্ছে, মানে এসটা কত সেটাকে জিজ্ঞাসা করা হচ্ছে। তাহলে ফের দেখো একই জিনিস জানি, আমাদের ভি জানা, ইউ জানা, এস জানা, তার মানে আমাদের এই সমীকরণটাই খাটবে। কারণ এর মধ্যে কি টাইম রিলেটেড কোনো কিছু আছে? না, টাইম রিলেটেড কিছু নেই। তার মানে ফার্স্ট সমীকরণ আর সেকেন্ড সমীকরণ ইউজই হবে না। তার মানে আমরা কি করব? সেই সেকেন্ড সমীকরণটা ইউজ করব, যেটা হচ্ছে আমাদের ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস হচ্ছে 2s। এখানে প্লাস লিখবো না মাইনাস লিখবো? প্লাস লিখবো না, মাইনাস লিখতে হবে। কেন মাইনাস লিখতে হবে? মন্দন হয়েছে, বলে দিয়েছে গাড়িটা থামবে। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2s ইউজ করবো। এবার গাড়িটা থেমে গেছে, অন্তিম বেগ 0 হয়ে গেছে, তাই জন্য ভি এর জায়গাতে আমরা 0 পুট করে তার স্কোয়ার করব। প্রাথমিক বেগ আমাদের কত নেওয়া ছিল? ইউএন নেওয়া ছিল, বলা ছিল যে প্রাথমিক বেগটা আগের বেগের n গুণ করতে হবে, তাহলে ইউ এর জায়গাতে ইউজ করতে হবে ইউ ইন্টু এন। ঠিক আছে, তার স্কোয়ার, মাইনাসের জায়গায় মাইনাস থাকবে, 2 এর জায়গাতে 2 থাকবে। অ্যাক্সিলারেশন এতক্ষণ পর্যন্ত আমরা জানতাম না, সেই কারণের জন্য এইটা করেছিলাম যে অ্যাক্সিলারেশনটা বার করেছিলাম ইউ স্কোয়ার বাই 2x। তো এই অ্যাক্সিলারেশনের জায়গায় এখন বসাবো ইউ স্কোয়ার বাই হচ্ছে 2x। ঠিক আছে, আচ্ছা, আর কত দূরত্ব গিয়ে থামবে মানে এসটা জানি না, তাই জন্য এসটাকে এসি রাখবো। তাহলে দেখো এখানে 2 আর 2 মরে গেল। ঠিক আছে, তাহলে এখানে থাকলো ইউ স্কোয়ার এস বাই এক্স, এটাকে এপাশে টেনে নেবো। তাহলে এপাশে যদি টেনে নেওয়া হয় তাহলে ইউ স্কোয়ার এস বাই এক্সটাকে বাঁহাতে টেনে নিচ্ছি, তাহলে এটা হয়ে যাচ্ছে ইউ স্কোয়ার এস বাই এক্স ইকুয়াল টু ইউ এন তার হোল স্কোয়ার আছে, তাহলে ইউ এর যদি স্কোয়ার করা হয় হয়ে যাবে ইউ স্কোয়ার, এন এর যদি স্কোয়ার করা হয় হয়ে যাবে এন স্কোয়ার। তাহলে দেখো বাঁ সাইডের ইউ স্কোয়ার কেটে গেল, এখান থেকে আমাকে সরণটাই বার করতে হবে, মানে এসটা বার করতে হবে। তো এক্সটাকে ওপাশে গুণ করে দেবো, তাহলে আমাদের যেটা এস এসে যাবে সেটা হয়ে যাবে এন স্কোয়ার এক্স, মানে সরণটা কি হয়ে গেল? সরণটা হয়ে গেল এন স্কোয়ার এক্স। মানে সর্বনিম্ন গাড়িটা কত দূরত্বে গিয়ে থামবে? সরণটা কত বেরিয়েছে, কত দূরত্বে থামবে? এন স্কোয়ার এক্স দূরত্বে গিয়ে থামবে গাড়িটা। আশা করি তোমাদের কাছে বুঝতে পারা গেল। তো এই ছিল আমাদের ফার্স্ট কোশ্চেন, আমরা একদম পুরো ধোঁয়া করে রেখে দিলাম কোশ্চেনটাকে। চলো এবার সেকেন্ড কোশ্চেন আসা যাক, একদম পুরো ধোঁয়া উড়িয়ে দেবো। ঠিক আছে, আজকাল শুভজিৎ স্যারও তোমাদের জন্য পুরো একদম ধোঁয়া উড়িয়ে রেখে দিচ্ছে। ঠিক আছে, বায়োলজিতে শুভজিৎ স্যার ধোঁয়া উড়াবে, ফিজিক্স আর ম্যাথসে আমি ধোঁয়া উড়াবো, পুরো ধোঁয়া করে দেবো একদম। ঠিক আছে, চলো ফার্স্ট কোশ্চেন আমাদের সলিউশন হয়ে গেল এস ইকুয়াল টু এন স্কোয়ার এক্স। এবার সেকেন্ড সমীকরণ করা যাক। কোয়েশ্চেন নাম্বার 2 তে আমাদেরকে বলছে যে 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি ট্রেন 1.4 মিটার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সহ গতিশীল। তাহলে আমাদেরকে কি দিয়ে দিয়েছে?
10 মিটার পার সেকেন্ডে গতিশীল। তার মানে এটাই আমাদের প্রাথমিক বেগ দেওয়া আছে, 10 মিটার পার সেকেন্ড নিয়ে গতিশীল। তো কেউ যদি বলে দেয় আমি 2 মিটার পার সেকেন্ড নিয়ে গতিশীল, তার মানে আমি যেটা প্রাথমিক অবস্থায় গতিশীল সেটাই তো বলে দিয়েছে প্রশ্নতে, 10 মিটার পার সেকেন্ড সহ 10 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে গতিশীল কোন একটা ট্রেন। তাহলে কোন একটা ট্রেন যদি থাকে, মনে করো আমি এখানে ডায়াগ্রামটা বানালাম, তাহলে কোন একটা ট্রেনের যেটা ইউ বা প্রাথমিক বেগ সেটা কত দেওয়া, 10 মিটার পার সেকেন্ড এটা দেওয়া, ঠিক আছে। মিটার পার সেকেন্ড টু দি পাওয়ার -1 যা, আর মিটার পার সেকেন্ড একই জিনিস, ঠিক আছে। তাহলে 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল বলে দিয়েছে, তার মানে ট্রেনটা প্রাথমিক অবস্থাতেই ওই বেগ নিয়ে গতিশীল ছিল, প্রাথমিক যাত্রাটাই তো শুরু করেছিল 10 মিটার পার সেকেন্ড নিয়ে। তাহলে ইউ ইজিক্যাল টু আমরা কত লিখলাম, 10 মিটার পার সেকেন্ড, এত বেগ সহ গতিশীল। একটা ট্রেন 1/4 মিটার স্কোয়ার ত্বরণ সহ গতিশীল, মানে ট্রেনটার যে ত্বরণ মানে যেটা অ্যাক্সিলারেশন সেটা বলা আছে 1/4 মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, এটা হচ্ছে ট্রেনটার ত্বরণ, ঠিক আছে। বলছে কত সময় পর, মানে টাইমটা জিজ্ঞাসা করা হচ্ছে, কত সময় পর তার বেগ 12 মিটার পার সেকেন্ড হবে, তার যে ভেলোসিটি সেটা হবে হচ্ছে 12 মিটার পার সেকেন্ড হবে। মানে যেটা আমাদের যে বেগটা, অন্তিম যে বেগটা সেটা কত হবে, 12 মিটার পার সেকেন্ড হবে। কত সময় পর হবে, কত সময় পর হবে মানে কি, মানে আমরা মানে ধরো তুমি যে বেগটা নিয়ে যাত্রা শুরু করেছিলে সেটা তোমার প্রাথমিক বেগ, ত্বরণ কত ছিল, 1 মিটার, এ ছিল হচ্ছে 1/4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। কত সময় পর মানে টাইমটা কত জিজ্ঞাসা করা হচ্ছে, কত সময় পর তোমার যে বেগটা সেই বেগটা অন্তিম বেগটা কত হয়ে যাবে, কত বেগ হয়ে যেতে বলেছে, তার বেগটা হবে 12 মিটার পার সেকেন্ড, মানে অন্তিম বেগটা কত হবে সেটা জিজ্ঞাসা করা হচ্ছে। অন্তিম বেগটা কত হবে বলে দিয়েছে, সেটা হচ্ছে 12 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তার মানে কত সময় পর মানে টাইমটা কত হলে তার যে অন্তিম বেগটা সেটা কত হবে, সেটা হবে 12 মিটার পার সেকেন্ড, এইটা হবে, এটা জিজ্ঞাসা করা আছে। খুব ইজি কোশ্চেন। দেখো কি কি ডেটা জানি, দেখো ভি জানি, ইউ জানি, এ জানি, টি জানি। তাহলে আমাদের কোন সমীকরণটা খাটবে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি খাটবে, নাকি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ইউজ হবে, নাকি তোমাদের ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s ইউজ হবে? এদের মধ্যে কোনটা ইউজ হবে বলো? দেখো আমরা এখানে জানি হচ্ছে ভি জানি, আমরা এখানে ইউ জানি, আমরা এখানে এ জানি, আমরা এখানে টি জানি, ভি ইউ এ টি জানি। তাহলে ভি ইউ এ টি মানে এই ফার্স্ট সমীকরণটা ইউজ হবে। এস তো ভাই আমরা এখানে জানি না, তাহলে এটাও ইউজ হবে না, এটাও ইউজ হবে না। এর মধ্যেও দেখো এস আছে, এর মধ্যেও দেখো এস আছে, তো আমরা তো এস জানি না ভাই, তার মানে দুটো সমীকরণের একটা ইউজ হবে না, তার মানে আমাদেরকে এইটা ইউজ করতে হবে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে আমরা এখানে ইউজ করছি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। আমরা এইটাই বুঝতে পারি না, হ্যাঁ, মানে ছেলেমেয়েদেরকে আমি দেখেছি অঙ্ক দিলে ছেলেমেয়েরা এটাই বুঝতে পারে না যে কোন সমীকরণটা ইউজ করাটা ঠিক হবে। আগে কি কি ডেটা জানো সেগুলো লিখে নেবে, লিখে নিলে তোমরা কনফার্ম হয়ে যাবে যে কোন সমীকরণটা ইউজ করতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছি ভি আছে, ইউ আছে, এ আছে, টি আছে, তাহলে বোঝাই যাচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি ইউজ হবে। ওই জন্য আমরা এখানে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি ইউজ করলাম। যাই হোক, এবার টাইমটাকে বার করতে হবে। তো ভিটা কত, ভিটা 12 বলে দেওয়া আছে, দেখো ওখানেও লেখা আছে 12, তাহলে এখানে 12 লিখলাম, ইকুয়াল টু দি ইউ লিখতে হবে, ইউ দেখো 10 হবে, 10 লিখলাম, প্লাস দিয়ে এটা কত, এটা বলে দেওয়া আছে, দেখো এর মান 1/4, তাহলে এর জায়গাতে 1/4 ইউজ করলাম। টাইমটা কত, টাইমটা হচ্ছে টি, এটা জানি না। তাহলে দেখো এইখানে আমরা যদি 10টাকে বাঁ দিক থেকে, এই ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসি, তাহলে আমরা এটাকে এরকম লিখতে পারি, দেখো 10টা তো এই পাশে আছে, তো আমি এই পাশে নিয়ে আসছি, তাহলে 12 - 10 হয়ে যাবে, ঠিক আছে, এত হয়ে যাবে। ইকুয়াল টু দিয়ে কত হবে, দেখো এখানে রয়েছে 1/4 ইন্টু টি রয়েছে, তাহলে এখানে রয়েছে 1/4 ইন্টু টি আছে, তাহলে এই যে 4টা যেটা নিচে রয়েছে সেটা উপরে গুণ করে দিতে পারি। তাহলে এখানটাতে হবে দেখো কত হচ্ছে, দেখো 12 থেকে 10 বাদ দিলে 2 হয়, আর নিচে থাকা 4টাকে এর সাথে গুণ করে দিলে ইন্টু 4 হয়ে যাবে, ইকুয়াল টু টি এসে যাবে। তার মানে কথাটাকে যদি আমি ঘুরিয়ে বলি, টাইমটা কত এসে যাবে, টাইমটা এসে যাবে হচ্ছে 8 সেকেন্ড টাইম এসে যাবে, ঠিক আছে। এইটা হচ্ছে ব্যাপার, টাইমটা হচ্ছে কত সেকেন্ড এসে যাবে, 8 সেকেন্ড। মানে আমাদের যে ফার্স্ট কোশ্চেনটা এটার উত্তর কিন্তু বেরিয়ে গেল, 8 হচ্ছে আমাদের উত্তর, 8 সেকেন্ড হচ্ছে আমাদের উত্তর। এবার বলছে ওই সময় ট্রেনটা কত দূরত্ব যাবে, মানে আমাদেরকে এসটা কত সেটা জানতে চেয়েছে, ওই সময় বলেছে, ওই সময় মানে টাইমটা বলে দিয়েছে 8 সেকেন্ড, ঠিক আছে, টাইমটা বলে দিয়েছে 8 সেকেন্ড। তাহলে এসটা জানতে চেয়েছে, টি বলে দেওয়া আছে, ইউ তো বলাই ছিল 10, তাহলে এবার কোনটা ইউজ হবে বলো? আমাদেরকে টাইম দিয়ে দিয়েছে না, টাইমটা দিয়ে এসটাকে বার করতে বলছে। তাহলে টাইম আর এস আছে কোন ইকুয়েশনে, এই ইকুয়েশনটা এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এর মধ্যে দেখো এসও আছে, এর মধ্যে দেখো টাইমও আছে। ছেলেরা বলবে স্যার এইটা কেন ইউজ করবো না? আরে ভাই, এটা কি করতে ইউজ করতে যাবো আমি? আমাকে তো স্মরণটা বার করতে দিয়েছে, 8 সেকেন্ডে কত স্মরণ হবে, এর মধ্যে কি টাইমটা আছে? নেই তো। তাহলে আমাদেরকে 8 সেকেন্ডের জন্য কত স্মরণ হবে সেটা জানতে চেয়েছে, মানে আমরা তো এইটা ইউজ করব। এর মধ্যে তো টাইমটা আছে, এই লাস্টের ইকুয়েশনটার মধ্যে টাইম নেই, তাহলে এটা তো ইউজ করা যাবে না, আমাদেরকে সেকেন্ড ইকুয়েশনটা ইউজ করতে হবে। তাহলে এস ইজ ইকুয়াল টু আমরা কত ইউজ করব, ইউটি প্লাস হচ্ছে হাফ এ টি স্কোয়ার, এটাকে ইউজ করলাম, ঠিক আছে। স্মরণ কত হবে জানতে চেয়েছে, তাহলে এসটাকে এস রাখলাম, ইউটা কত, ইউটা হচ্ছে আমাদের 10, তাহলে ইউটাকে 10 ইউজ করলাম। টাইমটা কত বার করা হয়েছে, টাইমটা 8 সেকেন্ড বার করা হয়েছে, তাহলে টি এর জায়গাতে 8 পুট করলাম, প্লাস হাফ আছে, হাফ রাখলাম। অ্যাক্সিলারেশন কত, অ্যাক্সিলারেশন হচ্ছে 1/4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে ইন্টু 1/4 রাখলাম,
টিটা কত, টিটা দেখো 8, তাহলে এখানে 8 বসালাম, 8 বসিয়ে তার স্কোয়ার করলাম, হয়ে গেল। এবার দেখো কত হচ্ছে এখানে, তোমাদের হচ্ছে 8 10 80 হচ্ছে, তাহলে এস ইজিক্যাল টু 80 হলো, প্লাস চিহ্ন দিয়ে এখানে দেখো 1 ইন্টু 1 আর নিচে 4 দুগুণে 8 হচ্ছে, তাহলে 1/8 ইন্টু হচ্ছে এখানে 8 স্কোয়ার, 8 স্কোয়ারকে আমি দুবার এরকমভাবে 8 ইন্টু 8 লিখতেই পারি চাইলে, 8 স্কোয়ারকে আমি চাইলে কি লিখতে পারি, এরকম দুটো 8 লিখতে পারি, তাহলে একটা 8 আর একটা 8 কেটে গেল, তাহলে থাকলো 8 আর যুক্ত 80, 8 যুক্ত 80 মানে 88, তাহলে এস এর মান কত দাঁড়াবে, এস এর মান দাঁড়াবে 88 মিটার দাঁড়াবে, ঠিক আছে। তো এইটা হয়ে গেল আমাদের সলিউশন। এস ইজিক্যাল টু কত দাঁড়াবে, এস ইজিক্যাল টু 88 দাঁড়াবে। এটা হচ্ছে 2 নম্বরের সলিউশন, 2 নম্বর প্রশ্নটার জন্য, এটা হচ্ছে ফার্স্ট প্রশ্নটার সলিউশন। তাহলে সেকেন্ড কোশ্চেনটার উত্তর বেরিয়ে গেল 88, ঠিক আছে। আচ্ছা, এবার লাস্ট কোশ্চেনটা করব, যেটা হচ্ছে আমাদের থার্ড কোশ্চেন। বলছে কতটা পথ যাওয়ার পর তার বেগ 20 মিটার পার সেকেন্ড হবে। মানে এখানে আবার ফের এসটা জিজ্ঞাসা করা হচ্ছে, কতটা পথ যাওয়ার পর তার বেগ কত হবে বলে দিয়েছে, 20 মিটার পার সেকেন্ড অন্তিম বেগ হবে। মানে কতটা পথ যাওয়ার পর, কতটা পথ গেল, তারপর ওইখানে এসে তার বেগটা কত হয়ে গেল, বেগটা কত হয়ে গেল, 20 মিটার হয়ে গেল। মনে করো এখান থেকে এতটা গেল, যাওয়ার পর এখানে এসে তার বেগ কত হয়ে গেল, 20 মিটার পার সেকেন্ড হয়ে গেল। তার মানে এই জায়গাটা কি বেগ হবে, এই জায়গাটা অন্তিম বেগ হবে না এখানে, এক্ষেত্রে তো এটা অন্তিম বেগ হবে। কতটা পথ যাওয়ার পর বলেছে, তাহলে এখান থেকে যাত্রা শুরু করে মনে করলাম এতটা অবধি গেল, এখান থেকে যাত্রা শুরু করে মনে করলাম এতটা অবধি গেল, যাওয়ার পর এখানে এসে তার বেগ কত হয়ে গেল, এখানে এসে তার অন্তিম বেগটা 20 হয়ে গেল। তাহলে এই জায়গাতে সে ভিটা 20 হবে, তাহলে ভিটা কত হবে, ভিটা হবে 20। প্রাথমিক বেগ তো প্রশ্নতে বলাই ছিল, প্রাথমিক বেগ 10 মিটার বলা ছিল, ইউটা 10, এটা তো বলাই ছিল, ঠিক আছে। আর অ্যাক্সিলারেশন তো কোয়েশ্চেনে বলাই ছিল 1/4, তাহলে এটা হচ্ছে 1/4, এটা বলাই ছিল। তাহলে আমরা এবার এখানে কি করব দেখো তো, আমরা এখানে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2এসটাকে ইউজ করবো নিশ্চয়ই, কারণ দেখো ভি জানা, ইউ জানা, এ জানা, এস জানা, টাইম জানা নেই আমাকে। এই যে লাইনটা বলে দিয়েছে, এই লাইনের মধ্যে কোথাও বলেনি যে 8 সেকেন্ডে কত বা ওই সময় কত, এরকম কোনো কথা বলেছে কি এই লাইনটার মধ্যে, এরকম কোনো কথা বলেছে, বলেনি যখন আমরা এখানে সেটা ইউজ করব না। তাহলে আমরা এখানে কি করব, আমরা এখানে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as ইউজ করব। তাহলে ভি এর মান আমরা জানি হচ্ছে 20, তাহলে 20 তার স্কোয়ার বসালাম, এই দেখো ভি এর মান 20, তাহলে 20 বসালাম। ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে আমাদের বলে দেওয়া ছিল, ইউ হচ্ছে 10, তাহলে এখানে 10 বসালাম, 10 বসিয়ে তার স্কোয়ার করলাম, প্লাস 2 এর জায়গায় 2 বসালাম। এর মান কত, এর মান 1/4, এখানে 1/4 পুট করলাম। সরণটা কত এটাই আমাদেরকে জানতে চেয়েছে, তাহলে এস কত, এটা তোমরা আরামসে বার করে নিতে পারবে, ঠিক আছে, এটা তোমরা আরামসে বার করে নিতে পারবে। চলো আমি এখানে কোথাও করে দেখাচ্ছি সাইডে, এইখানটাতে জায়গা হবে, ঠিক আছে, এছাড়া তো জায়গা পাচ্ছি না। 20 স্কোয়ার মানে 400, 10 স্কোয়ার মানে 100, 100 যদি এ পাশে টেনে নিই তাহলে 300 হয়ে যাবে। দেখো 20 স্কোয়ার মানে 400, 10 স্কোয়ার মানে 100, তাহলে 400 আর এই 100টাকে এদিকে টেনে নিচ্ছি, 100টাকে এদিকে টেনে নিচ্ছি, তাহলে 300 হয়ে যাবে। তাহলে 300 ইজিক্যাল টু কত দাঁড়াবে, 300 ইজিক্যাল টু দাঁড়াবে হচ্ছে, দেখো 2 আর 4 কেটে দিলাম, নিচে 2 থাকবে, তাহলে s/2 থাকবে, তাহলে এখানে থাকলো s/2, দুইটাকে সাথে গুণ করে দিলাম, তাহলে 600 ইজিক্যাল টু এস হয়ে গেল, বা এস ইজিক্যাল টু এসে গেল 600, ঠিক আছে। তো এত মিটার এসে গেল, তাহলে 600 মিটার যাওয়ার পর ট্রেনটার বেগ কত হবে, ট্রেনটার বেগ 20 মিটার পার সেকেন্ড হবে। কত মিটার যাওয়ার পর, 600 মিটার যাওয়ার পর। তাহলে এইভাবে আমরা কি বার করলাম, আমরা এস এর মানটাকে বার করলাম 600 মিটার যাওয়ার পর, ঠিক আছে। এবার 3-এ এবার আমরা আস্তে আস্তে সালের কোশ্চেনগুলো করব এবং একটু আস্তে আস্তে লেভেল বাড়াবো। দেখো আমরা এখন বোর্ডে যে কোশ্চেনটা লিখেছি এটা হচ্ছে কাঠের ব্লক এবং হচ্ছে গুলি, এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষাতে প্রত্যেক বছর একটা করে পড়ার চান্স খুব থাকে। তো আমরা কাঠের ব্লক এবং গুলির ওপর কোশ্চেন কিছু সলভ করব, যাতে তোমাদের এই কাঠের ব্লক এবং গুলির প্রবলেমটা সমাধান হয়। জেনে রাখবে যে এই যে কোশ্চেনটা, এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষাতে খুব আসে, ঠিক আছে, আমি বারবার বলছি এই ধরনের কোশ্চেন কিন্তু খুব আসে, আর এই ধরনের কোশ্চেনে খুব সমস্যা থাকে ছেলে মেয়েদের। তো যাতে সেই সমস্যাটা না হয় সেই জন্য এই প্রশ্নটা সলভ করব, এবং এটা কিন্তু এইচএস 2000-এ আসা প্রশ্ন, হ্যাঁ 2000 সালে কিন্তু এই প্রশ্নটা এসেছিল। তো দেখো এই কোশ্চেনটা কিভাবে সলিউশন হবে। বলছে 20 মিটার পার সেকেন্ড বেগে ধাবমান। দেখো ফার্স্টেই যে বেগটা আমাদেরকে বলে দেবে সেই বেগটাই হয়ে যাবে আমাদের প্রাথমিক বেগ। তাহলে আমাদের যেটা ইউ, যেটা প্রাথমিক বেগ, সেই বেগটা কত, সেটা হচ্ছে 200 মিটার, এখানে 200 মিটার পার সেকেন্ড। 200 মিটার পার সেকেন্ড বেগে ধাবমান একটি গুলি 4 সেন্টিমিটার পুরু তক্তা ভেদ করতে পারে। তাহলে আগে এখানে একটা তক্তা আঁকা যাক, এটা হচ্ছে একটা তক্তা, এটা হচ্ছে 4 সেন্টিমিটার তক্তা, ঠিক আছে, এটা 4 সেন্টিমিটার তক্তা, এটা 4 সেন্টিমিটার। এই তক্তাটাকে গুলিটা ভেদ করবে এরকমভাবে, এখান থেকে ভেদ করে এই 4 সেন্টিমিটার হয়ে এখান থেকে বেরোবে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি গুলিটা এখান থেকে এইটুকু কতটা স্মরণ করছে, 4 সেন্টিমিটার স্মরণ করছে, তাই তো। কত সেন্টিমিটার তক্তা ভেদ করছে, 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার ভেদ করছে মানে 4 সেন্টিমিটারের স্মরণটা করছে। তাহলে যেটা এস সেটা আমরা কত নিয়ে কাজ করব, 4 সেন্টিমিটার নিয়ে কাজ করব। কিন্তু ব্যাপারটা দেখো, আগের যেটা দেওয়া সেটা মিটার পার সেকেন্ডে দেওয়া, আর এসটা যেটা সেটা সেন্টিমিটারে দেওয়া। তো সেন্টিমিটারে রেখে তো আমাদের অঙ্ক সলভ হবে না, মিটারে কনভার্ট করতে হবে। তো সেন্টিমিটার থেকে মিটারে যাওয়ার জন্য কি করতে হয়, 100 দ্বারা ভাগ করতে হয়। এটা ক্লাস 9-10-এর জিনিস, এটা আবার কেউ বলো না যে বুঝতে পারলাম না। সেন্টিমিটার থেকে আমাদেরকে কিসে নিয়ে যেতে হবে, মিটারে, কারণ আগেরটাও দেখো মিটারে রয়েছে, তাহলে এটাকেও মিটারে রেখেই অঙ্ক করতে হবে। সবকিছুকে একই এককে রেখে অঙ্ক করতে হয়।
তাহলে সেন্টিমিটারটাকে মিটারে নিয়ে যাওয়ার জন্য আমরা 4কে আমরা ভাগ করলাম 100 দ্বারা, যেটা বেরোলো এটা হচ্ছে মিটার পার সেকেন্ড বেরোলো। তো এতটা পর্যন্তই থাক, এস কাটাকুটি করবার কোনো দরকার নেই, লাস্টে সব কাটাকুটি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 4 সেন্টিমিটার পুরো তক্তা ভেদ করতে পারে। ঠিক আছে, তাহলে ভেদ করতে পারে তার মানে এখান থেকে গুলিটা যখনই ভেদ করবে, একটা তক্তাকে যখনই ভেদ করবে তখন গুলিটা কি হয়ে যাবে, এখান থেকে বেরোনোর সময় ধরো এখান থেকে গুলিটা ঢুকলো, এখান থেকে গুলিটা ঢুকলো, ঢোকার পর এখান থেকে গেল, যাওয়ার পর এখান থেকে কিন্তু হবে গুলিটা তক্তা ভেদ করার পর মাটিতে পড়ে যাবে, আর তার কাছে আর সেই শক্তি থাকবে না যে গুলিটা মানে ওই এইকে ছাড়িয়ে আরো যাবে। মানে আমরা ধরে নেবো হিসাব মতো একটা তক্তা ভেদ করেছে মানে তার বেগটা ধরে নেবো হচ্ছে 0 হয়ে গেছে, অন্তিম বেগটা কত হয়ে গেছে, 0 হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে আমরা ভিটাকে কত ধরে নিলাম, ভিটাকে 0 ধরে নিলাম। আচ্ছা, তক্তা যখন ভেদ করবে গুলিটার কি ত্বরণ হবে না মন্দন হবে? একটা জিনিসকে ভেদ করছো, স্পিড বাড়বে না কমবে? সাধারণ হিসাব, স্পিড কমবে মানে এখানে তোমার হচ্ছে কি হবে, এখানে ভেলোসিটি কমবে অ্যাকচুয়ালি বলা উচিত। তো ভেলোসিটি কমবে মানে আমার এখানে মন্দন হবে, তাই তো? তক্তা যখন ভেদ করবে, ভেদ করার পর কি হবে, তার মন্দন হবে, তার বেগ তো কমছে। দেখো আগে বেগ কত ছিল, আগে বেগ 200 ছিল, এখন বেগ কত হয়ে গেছে, 0 হয়ে গেছে। দেখো বেগ কমে গেছে মানে এখানে আমাদের কি হয়েছে, মন্দন হয়েছে। মানে এটা কত, এটা হচ্ছে আমরা নেগেটিভ ধরছি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা নেগেটিভ ধরছি। তার মানে দেখো আমাদের জানা হচ্ছে ভি জানা, ইউ জানা, এ জানা, এস জানা। দেখো ভি ইউ এ এস মানে এটা থার্ড সমীকরণটা যেটা সেটা ইউজ হবে। তাহলে আমরা যদি এটা ইউজ করি তাহলে দেখো ভি স্কোয়ার ইকুয়াল টু আমরা ইউজ করবো ইউ স্কোয়ার মাইনাস 2as। তাহলে আমাদের এখান থেকে ভি এর ভ্যালু কত, 0, এখানে পুট করলাম, তাহলে 0 তার স্কোয়ার আসলো। ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে 200, তাহলে 200 তার স্কোয়ার আসলো। ঠিক আছে, মাইনাস 2 আস থাকলো। এ এর মান কত, অ্যাক্সিলারেশনের মানটা জানি না তাই জন্য এ লিখলাম। এসটা কত, এসটা হচ্ছে তোমার 4/100, তাহলে এস এর জায়গাতে আমরা পুট করলাম 4/100 পুট করলাম। তাহলে দেখো এখানটাতে কত হচ্ছে তোমার এখানে অ্যাক্সিলারেশনটা কত বেরোচ্ছে। দেখো আমরা এখানে এই যে 100 সাথে 2টাকে কেটে 50 করছি, আর 4-এর সাথে এটাকে কেটে আমরা 2 দিয়ে কাটছি, আর এটা থাকছে হচ্ছে 25 থাকছে। তাহলে এখানে থাকছে হচ্ছে 2a/25, 2a/25টাকে এপাশে নিয়ে চলে আসছি। তাহলে এটা যেটা কত হয়ে যাবে, দেখো এটা হয়ে যাবে হচ্ছে 2a/25 হয়ে যাবে, ইকুয়াল টু কত হয়ে যাবে, 200 স্কোয়ার। 200 স্কোয়ারকে আমরা 200তে গুণ করতে পারি, 200 ইন্টু হচ্ছে 200। ঠিক আছে, এরকমভাবে ভাঙতে পারি, একটা 2-এর সাথে 200কে কাটলাম মানে এখানে 100 থাকবে। ঠিক আছে, তাহলে 25টা নিচে আছে, এটাকে গুণ করে দেবো, অ্যাক্সিলারেশনটা বেরিয়ে যাবে। তাহলে অ্যাক্সিলারেশনটা আমাদের কত বেরোচ্ছে, দেখো নিচে থাকা 25টা গিয়ে 100 সাথে গুণ হয়ে যাবে। তাহলে 200 ইন্টু হচ্ছে 100 ইন্টু হচ্ছে তোমাদের 25, এইটা হয়ে গেল অ্যাক্সিলারেশন, এটা হয়ে গেল তোমাদের অ্যাক্সিলারেশন। নিচে 25 ছিল, এটা কি গুণ করে দিচ্ছি, তাহলে 200 ইন্টু 100, আর এই 25টা কি গুণ হবে, তাহলে 200 ইন্টু 100 ইন্টু 25, এটা হচ্ছে আমাদের অ্যাক্সিলারেশন। ঠিক আছে, এটা হলো আমাদের স্টেপ 1, এটা হচ্ছে ফার্স্ট কেস। ঠিক আছে, এটা হচ্ছে স্টেপ 1। এবার হচ্ছে সেকেন্ড কেসে আসি। সেকেন্ড কেসে বলছে তক্তার বেদ সুষম ধরলে, তক্তার বেদ যদি সুষম মানে একই জায়গায় মানে একই রকম থাকে এবং 10 সেন্টিমিটার পুরু তক্তা হয়, 10 সেন্টিমিটার পুরু তক্তা মানে এবারে যে তক্তাটা নেব সেটা আর একটু বড় তক্তা হবে, এরকম সাইজের। ঠিক আছে, এরকম চওড়া তক্তা হবে। তাহলে এবার এই যে তক্তাটা, এই জায়গাটা কত হবে, এই জায়গাটা হবে 10 সেন্টিমিটার, এটা হচ্ছে 10 সেন্টিমিটার তক্তা। ঠিক আছে, 10 সেন্টিমিটারের তক্তা। এই তক্তাটাকে ভেদ করতে তার কত বেগ প্রয়োজন, মানে ইউটা কত হওয়া প্রয়োজন। তক্তা যখন ভেদ করে যাবে তার তো অন্তিম বেগ যেটা ভি যেটা সেটা তো 0ই হয়ে যাবে। তক্তা যখন ভেদ করে বেরিয়ে যাবে তখন ওর গায়ে জোর থাকবে না, গুলিটা নিচে নুইয়ে পড়বে। ধরো এটা হচ্ছে তক্তা, এটাকে ভেদ করলো, ভেদ করার পর এখান থেকে বেরোনোর সময় ওর আর কি বেগ থাকবে, ও তো এমনি পড়ে যাবে, বেগ তো 0 হয়ে যাবে। তাহলে এটা তো আমাদের জানাই ভিটা 0 হয়ে যাবে, কিন্তু তক্তাতে ঢোকার সময় তার উপযুক্ত বেগটা কত ছিল, উপযুক্ত বেগটা কত হতে হবে। 10 সেন্টিমিটারের তক্তাকে ভেদ করবার জন্য তার কত বেগ হতে হবে, মানে ইউটা কত হতে হবে সেটা জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে দেখো সেম ফর্মুলা আবার ইউজ করো এখানে। ঠিক আছে, আর একই মানে ত্বরণ নিয়ে এখানে গতিশীল হবে। ঠিক আছে, তো এখানে ত্বরণ হবে না মন্দন হবে তোমরাই বলো। দেখো এখানে মন্দন হবে, কারণটা কি, আগে বেগ যেটা ইউটাই যদি ধরি আর লাস্টের বেগটা 0 হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখানে অবশ্যই মন্দন হবে। তাহলে আমরা ফের এখানে সেম ইকুয়েশন ইউজ করব, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস হচ্ছে 2as। দেখো ভি কত হয়ে গেছে, ভি 0 হয়ে গেছে, এখানে 0 বসালাম। ইউ কত, ইউটা জানি না, এটাই আমাদেরকে বার করতে হবে। মাইনাস 2 থাকলো, অ্যাক্সিলারেশন বলতে কত থাকলো, দেখো অ্যাক্সিলারেশন বার করা আছে 200 ইন্টু 100 ইন্টু 25। তাহলে অ্যাক্সিলারেশনের জায়গায় বসালাম 200 ইন্টু 100 ইন্টু বসালাম হচ্ছে 25। আর এখানে এসটা কত, এসটা হচ্ছে তোমার 10 সেন্টিমিটারের তক্তা, তো 10 সেন্টিমিটারকে মিটারে করবার জন্য আমরা 100 দ্বারা ভাগ করব। তাহলে এই গোটা রাশিটাকে নিয়ে পাশে চলে আসছি, তাহলে ইউ স্কোয়ার বেরোবে। তাহলে দেখো ইউ স্কোয়ারটাকে নিয়ে চলে আসি, তাহলে অসুবিধা হবে না। ইউ স্কোয়ারটা এখানে প্লাসে আছে, পাশে আনলাম, মাইনাস ইউ স্কোয়ার হয়ে গেল। তাহলে এখানে থাকলো হচ্ছে মাইনাস 2 ইন্টু 200। ঠিক আছে,
ইন্টু 100 ইন্টু 25 ইন্টু 10 বাই হয়ে গেল 100। দেখো এই জায়গাটা বুঝতে পারলে কিনা, আমি কি করেছি একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করো। আমাদেরকে এসটাকে না, এসটা আমাদের কত দিয়েছে, 10 সেন্টিমিটারের তক্তা ছিল, তো এটাকে মিটারে কনভার্ট করতে হবে, সেই জন্য 10টাকে 100 দ্বারা ভাগ করা হয়েছিল, এইটুকুই হচ্ছে কাজ। তাহলে এখানে 100-র সাথে এই 100টা পুরোপুরি কেটে গেল, ঠিক আছে, মাইনাস দিয়ে এই মাইনাসকে কেটে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে কি পড়ে থাকছে, এখন এখানে পড়ে থাকছে ইউ স্কোয়ার, আর এখানে পড়ে থাকছে হচ্ছে তোমার কি, এখানে 2 ইন্টু 200 ইন্টু 25 এটা পড়ে থাকছে, আর এখানে 10 পড়ে থাকছে। তাহলে এবার এখানে দেখো কত হচ্ছে, ইউ এর মান যেটা দাঁড়াবে সেটা দাঁড়াবে হচ্ছে রুট ওভার এই 2 ইন্টু 200 ইন্টু 25 ইন্টু 10, 2 ইন্টু 200 ইন্টু 25 ইন্টু 10 এইটা দাঁড়াবে, ঠিক আছে। তো এবার দেখো কি হচ্ছে, এবার এই জায়গাটা দেখো ভালো করে কি হবে, দেখো ইউ এর মান যেটা হবে, দেখো এখানে 200 আর 2 মানে এইটুকু পার্ট হচ্ছে 400, এটুকু পার্ট হচ্ছে 400, 400 যদি রুট করা হয় তাহলে 20 হবে, এখানে দেখো 25-এর যদি রুট করা হয় তাহলে 5 হবে, ঠিক আছে। আর 10-এর রুট করা সম্ভব না, তাহলে √10 থেকে যাবে, তাহলে 100 √10 হবে উত্তর। ইউ এর মান হবে 100 √10, এটা হচ্ছে ইউ, মানে এইটা হতে হবে ইউ এর বেগ, এটাই হতে হবে ইউ এর মানে প্রাথমিক বেগ কত হতে হবে, 100 √10 হতে হবে। একটা কাজ করবে তোমরা, যখন ফার্স্টের যে জিনিসগুলোকে ধরে করবে এগুলোকে সব U1 S1 V1 ধরে করবে, তাহলে V1 U1 S1 ধরে করবে, আর এইগুলোকে যখন সেকেন্ডের কেসটা করবে সেটাকে V2 U2 S2 ধরে করবে, ঠিক আছে, V2 U2 S2 ধরে করবে, ঠিক আছে। এইভাবে সলিউশন করবে, দেখবে তোমাদের প্রপার ওয়েতে উত্তর বেরোবে। এটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা U2-র মান বার করলাম, ঠিক আছে, কারণ আমাদের দুবারের বেগ তো একই ছিল না, ফার্স্টের বেগটা ইউ ছিল, দেখো ফার্স্টের বেগটা U1 ছিল যেটা 200, পরের বারের ইউটা কি একই বেরিয়েছে না, 100 √10 বেরিয়েছে, তাহলে তো আলাদা জিনিস বেরোচ্ছে, তাই না। ফার্স্টেরটাকে U1, এইগুলোকে U2, আগেরটাকে S1, এটাকে S2, এবার ধরে করবে। অ্যাক্সিলারেশন তো একই থাকবে, সেই জন্য আমরা অ্যাক্সিলারেশনটাকে এ ধরে করেছি, তাহলে 100 √10 হচ্ছে আমাদের উত্তর। আমাদেরকে কোয়েশ্চেন করতেই পারো যে স্যার কেন অ্যাক্সিলারেশনটা একই থাকবে, এটা এক্ষুনি কোয়েশ্চেন হবে। দেখো অ্যাক্সিলারেশনটা একই কারণে হবে, কারণ আমরা যে সমীকরণগুলো ইউজ করি না, এগুলো কিন্তু হচ্ছে সমতরণে গতিশীল কণার সমীকরণ। এই যে তিনটে সমীকরণকে ইউজ করা হচ্ছে, v = u + at, s = ut + half at স্কয়ার বা v = u² + 2s, এগুলো সমতরণে গতিশীল কণার সমীকরণ, মানে আগে যা ত্বরণ থাকবে আর পরে যা ত্বরণ থাকবে দুটো ত্বরণ একই থাকবে, তবেই সেটাকে বলা হয় সমতরণে গতিশীল, মানে একই ত্বরণে গতিশীল কণার সমীকরণ বলেই এই সমীকরণগুলোকে ইউজ করে করা যাচ্ছে। এখন যদি এগুলো সমতরণে গতিশীল না হতো তাহলে এই তিনটে সমীকরণের একটা ইউজ করা যেত না। কি বললাম বুঝতে পারা গেল? চলে আসলাম হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4-এ, এটা তোমাদের কোয়েশ্চেন নাম্বার 4 সলভ করব। দেখবে যে এই যে কোয়েশ্চেনটা, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কেন বলছি, এটা 2017-তে এসেছিল, এখানে একটু ভুল লেখা আছে, এটা হচ্ছে 2017-তে আসা কোয়েশ্চেন 11-এ, আর এটা প্রবলেম সেট 2-এর কোয়েশ্চেন নাম্বার 12-তে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। যারা দুয়ারি মাইতি মজুমদারের বই ফলো করো তারা প্রবলেম সেট 2-এর কোয়েশ্চেন নাম্বার 12টা চেক করো, অথবা 2017 সালের কোয়েশ্চেন চেক করো ক্লাস 11-এ, দেখবে এই কোয়েশ্চেনটা পাবে। এটা খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু আমি বারবার বলছি। এবং বুলেটের যা প্রবলেম থাকবে এইভাবে সলিউশন করাটা খুব, মানে আমি যেভাবে করাচ্ছি একটুখানি যদি ডায়াগ্রামটা এঁকে বুঝে বুঝে করো তোমরা গ্যারেন্টি দিয়ে পেরে যাবে। দেখো কিভাবে কোশ্চেনটা সলিউশন হবে, দেখো পুরো একদম ধোঁয়া উড়িয়ে রেখে দেবো, ক্রিম কোশ্চেন পুরো একদম। বলছে ইউ বেগ নিয়ে একটি বুলেট কাঠের ব্লকে প্রবেশ করে। তাহলে সবার আগে এখানে একটা কাঠের ব্লক বানাও। দেখো এটা হচ্ছে কাঠের ব্লক বানিয়েছি। এই কাঠের ব্লকে কত বেগ নিয়ে প্রবেশ করছে, এই কাঠের ব্লকে যখন গুলিটা ঢুকছে তখন তার যে বেগ সেটা হচ্ছে ইউ বেগ নিয়ে কাঠের ব্লকে ঢুকছে। বলছে এক্স দূরত্ব যাওয়ার পর তার বেগ ভি হলো। তাহলে আমি নিচে আঁকছি, হ্যাঁ, বুলেটটা যাতে সুবিধা হয় বোঝানোর জন্য। এখানে ইউ বেগ নিয়ে কাঠের ব্লকে প্রবেশ করছে, এখান থেকে এক্স দূরত্ব গেল, মনে করো এতটা হচ্ছে এক্স দূরত্ব, এতটা পর্যন্ত গেল, যাওয়ার পর তার বেগ ভি হলো, ঠিক আছে। এতটা পর্যন্ত যাওয়ার পর তার বেগ কত হলো, ভি হলো। দেখো এক্স দূরত্ব যাওয়ার পর তার বেগ ভি হলো, তাহলে তাই করেছি, এক্স দূরত্ব গেছে, তাহলে এখানে এসে তার বেগটা ভি হয়েছে। এবং আরও ওয়াই দূরত্ব প্রবেশ করার পর বুলেটটা স্থির হলো। তারপর এখান থেকে আরও ওয়াই দূরত্ব গেছে, যাওয়ার পর এইখানটাতে এসে মোটামুটি ধরো এরম একটা জায়গাতে এসে তার যে বেগটা সেটা 0 হয়ে গেছে, ঠিক আছে। এইখানটাতে আরও ওয়াই দূরত্ব গেছে, যাওয়ার পর এরম জায়গাতে এসে তার বেগটা 0 হয়ে গেছে। তাহলে বলছে যে কারণ বুলেটটা স্থির হলো বলেছে বলে এইখানটাতে আমি বেগটা কত বানালাম, 0 বানালাম। তাহলে দেখাও যে কি দেখাতে হবে, v/u = √y/x + y, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। খুব ইজি কোশ্চেন, একটুখানি বুদ্ধি করে ভাবলে কোশ্চেনটা পেরে যাবে। আর একবার কোশ্চেনটা বুঝে ডায়াগ্রামটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, একটুখানি মানে বোঝো ভালো করে, ঠিক আছে। ডায়াগ্রামটা একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করো, ঠিক আছে। দেখো কি বলছে ইউ বেগ নিয়ে বুলেটটি কাঠের ব্লকে প্রবেশ করে। দেখো বুলেটটা ইউ বেগ নিয়ে প্রবেশ করছে, প্রবেশ করার পর মন্দীভূত হলো, মানে মন্দন হয়েছে, ঠিক আছে। এটা বোঝাই যাচ্ছে মন্দনই হবে, কারণ একটা কাঠের ব্লকে ঢুকছে মানে স্পিড কমবে। ইউ বেগে প্রবেশ করার পর তার বেগটা কি হয়েছে, মন্দন হয়েছে, মানে তার মন্দন হয়েছে। এক্স দূরত্ব যাওয়ার পর, এখান থেকে এক্স দূরত্ব গেছে, যাওয়ার পর তার বেগ ভি হলো। তাহলে এখান থেকে এক্স দূরত্ব গেল, তাহলে এখানে এসে তার বেগটা ভি হলো। এবং
আরও ওয়াই দূরত্ব প্রবেশ করে, এখান থেকে আরও ওয়াই দূরত্ব গেল, যাওয়ার পর বুলেটটা স্থির হলো, আরও ওয়াই দূরত্ব গেল, গিয়ে এখানে বুলেটটা স্থির হয়ে গেছে। তাহলে বলছে যে প্রমাণ করতে হবে ভি বাই ইউ ইকুয়াল টু রুট ওভার ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। কীভাবে সলিউশন হবে দেখো, যখনই তোমরা যে জায়গাটা থেকে স্টার্টিং করছো, মানে এই জায়গাটা থেকে এক্স দূরত্ব গেছে, যাওয়ার পর তার বেগটা কত হয়ে গেছে, ভি হয়ে গেছে, মানে এতটা পর্যন্ত এক্স দূরত্ব এসেছে, তারপর এখানে এসে বেগটা ভি হয়ে গেছে। তো এই পয়েন্টটাকে আমি এ নাম দেবো, এই জায়গাটাকে আমি বি নাম দেবো, এই জায়গাটাকে আমি সি নাম দেবো। এই তিনটে নামকরণ করব আর আমাদের অঙ্ক ঝাটাকসে হয়ে যাবে, কিচ্ছু নেই। দেখো এ থেকে বিতে এইটুকু পথের জন্য আগে হিসাব করছি, এ থেকে বিতে যাওয়ার জন্য, এ থেকে বি, এবি পথের জন্য বলছি, ঠিক আছে। এবি পথের জন্য কি কি জানি দেখো, প্রাথমিক বেগ জানি যেটা হচ্ছে ইউ, এটা জানা, ইউটা আমাদের জানা। বি পয়েন্টে এসে তার বেগ ভি হয়, তাহলে বি পয়েন্টে এসে তার বেগ যেটা সেটা ভি হলো। অ্যাক্সিলারেশন হয়েছে না মন্দন হয়েছে, এখানে রিটার্ডেশন কোনটা হয়েছে, মন্দন হয়েছে, কারণ বলেই দিয়েছে যে কাঠের ব্লকে প্রবেশ করে এটা মন্দীভূত হলো। এমনিতেও আমরা জানি কাঠের ব্লকে প্রবেশ করলে মন্দনই হয়, তো অ্যাক্সিলারেশনটাকে আমরা নেগেটিভ নেব অবশ্যই। আর সরণ যেটা হয়েছে সেটা এক্স হয়েছে, তাহলে এসটা আমরা কত নেব, এক্স নেব, বুঝতে পারা গেল। তাহলে এগুলোকে সব 1 1 ধরা যাক, এটা 1 এটা 1, অ্যাক্সিলারেশনটা একই থাকবে, কারণ আমি যে বললাম প্রাথমিক অবস্থাতে যত ত্বরণ থাকে অন্তিম অবস্থাতে একই ত্বরণ থাকবে। কারণটা কি, এটা সমত্বরণে গতিশীল কণার সমীকরণ, ঠিক আছে। এই তিনটে যে সমীকরণ ইউজ করি না, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, এগুলো সমত্বরণে গতিশীল কোনো কণার সমীকরণ, মানে ত্বরণটা একই থাকবে, এরকম গতিশীল কোনো কণার সমীকরণ। যাই হোক, তাহলে ইউ1 ভি1 আর এটাকে ধরে নিচ্ছি এস1। তাহলে আমাদের ফর্মুলা দেখো, আমাদের কোনটা খাটবে, অবশ্যই আমাদের এই লাস্ট ফর্মুলাটা খাটবে, ভি1 স্কোয়ার ইকুয়াল টু বলবো ইউ1 স্কোয়ার প্লাস 2a_s1, এটাই বলবো। তাহলে আমরা এখানে লিখছি ভি1 স্কোয়ার ইকুয়াল টু ইউ1 স্কোয়ার মাইনাস 2a_s1, ঠিক আছে। এটা এবি পথের জন্য, এতটুকুর মধ্যে এবি পথের জন্য আমরা সলিউশন করব, ঠিক আছে। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2s বলে থাকি, বাট যেহেতু প্রাথমিক অবস্থা তাই জন্য প্রত্যেকটাকে 1 1 আর এইটাকে 1 ধরে নিয়েছি। অ্যাক্সিলারেশনটাকে ধরা যাবে না, বললাম যে সমত্বরণে কণার গতিশীল কণার সমীকরণ, মানে এখানে যা ত্বরণ থাকবে ওখানেও একই ত্বরণ থাকবে। তাহলে ভি1 এর মান কত, ভি1 এর মানটা হচ্ছে তোমাদের কত, ভি1টা হচ্ছে এক্স দূরত্ব যাওয়ার পর তার বেগ ভি হয়েছে, এখান থেকে এক্স দূরত্ব যাওয়ার পর তার বেগ ভি হয়েছে, তাহলে ভি1 এর মানটা হচ্ছে ভি। আর কত বেগ নিয়ে প্রবেশ করছে, ইউ বেগ নিয়ে, তাহলে ইউ1 এর মান হচ্ছে ইউ, ঠিক আছে। আর বাকি তো সব ডেটা আমাদের জানাই আছে। তাহলে দেখো ইউ1 এর জায়গাতে আমরা ইউ পুট করবো, ভি1 এর জায়গায় আমরা ভি পুট করবো, তাহলে ভি1 এর জায়গাতে ভি স্কোয়ার হয়ে যাবে, ইউ1 এর জায়গাতে ভি পুট করা হবে, তাহলে ভি স্কোয়ার হয়ে যাবে, সরি ইউ স্কোয়ার হয়ে যাবে, এই জায়গাটা ইউ স্কোয়ার হয়ে যাবে মাইনাস 2a_s1টা কত হবে, s1টা হয়ে যাবে হচ্ছে এক্স। তাহলে এখান থেকে আমরা যদি সলিউশন করা যায়, তাহলে ভি স্কোয়ারের মান দাঁড়ালো হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস 2x, এইটা যেটা বেরোলো এতটা পর্যন্ত থাক। দেখো এতটা পর্যন্ত বুঝতে পেরেছো কিনা দেখো, প্রাথমিক বেগটা ইউ ছিল, ওই জন্য ইউ1টাকে ইউ লিখেছি, বি পয়েন্টে এসে তার অন্তিম বেগ যেটা ভি, তাই জন্য ভি1টাকে ভি লিখেছি। সরণ কতটা হয়েছে, এক্স পরিমাণ সরণ হয়েছে, তাই জন্য এস1টাকে এক্স লিখেছি। মন্দন হয়েছে, তাই জন্য অ্যাক্সিলারেশনটাকে নেগেটিভ নেওয়া হয়েছে, বুঝতে পারা গেল। তাই জন্য ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2x ইউজ করা হয়েছে, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তারপরে কি বলছে, বলছে আরও ওয়াই দূরত্ব প্রবেশ করে বুলেটটা স্থির হলো, তাহলে এখান থেকে এটা হচ্ছে ওয়াই দূরত্ব, এটা প্রবেশ করার পর এই সি পয়েন্ট এসে তার বেগটা 0 হয়েছে। তার মানে এবার বি থেকে সি পথের জন্য হিসাব করব, কারণ প্রথমবার দেখো এবি পথের জন্য করেছিলাম, এই যে এবি পথের জন্য মানে এতটার জন্য করেছিলাম, এবার বি থেকে সি এই পথের জন্য হিসাব হবে। তাহলে এবার দেখো বিসি পথের জন্য বলছি, বিসি পথের জন্য আমরা কি কি জানি দেখো, তাহলে বি পয়েন্টে বেগ কত, প্রাথমিক বেগ যেটা সেটা হচ্ছে ইউ, আমরা বি পয়েন্টের যে বেগটা সেটাকে প্রাথমিক বেগ বলে মানবো, আর সি পয়েন্টের যে বেগটা সেটাকে অন্তিম বেগ বলে মানবো যখন আমরা বিসি পথ নিয়ে কথা বলবো। ব্যাপারটা বোঝো ভালো করে, এই জায়গাটা ছেলেমেয়েরা কিন্তু গুলিয়ে যায়। আমি কি বলছি, এবি পথ যখন ছিল তখন এ পয়েন্টের যে বেগটা সেটাকে প্রাথমিক বেগ বলে মানতাম, যেটা বি পয়েন্টের বেগ সেটাকে অন্তিম বেগ বলে মানতাম। আবার যখন বি থেকে সি পথের জন্য কথা বলবো তখন এইটুকু পথের জন্য বি পয়েন্টের যে বেগটা সেটাকে প্রাথমিক বেগ বলে মানবো, আর সি পয়েন্টের যে বেগটা সেটাকে অন্তিম বেগ বলে মানবো। এবার তাহলে দেখো এই বি থেকে সি পথের জন্য যদি বলি, তাহলে সেক্ষেত্রে প্রাথমিক বেগ মানে ইউ2 বলে লিখবো। এবারে ইউ2টা কত, সেটা হচ্ছে ভি, যেটা অন্তিম বেগ মানে সি পয়েন্টে যেটা অন্তিম বেগ মানে যেটা হচ্ছে ভি2, সেটা কত, সেটা হচ্ছে 0। সরণ কতটা হয়েছে এখান থেকে বি থেকে সির জন্য, সরণ কত, s2 হচ্ছে ওয়াই। আমাদেরকে কি বার করতে হবে, ভি বাই ইউ এর রেশিও। তাহলে এখানেও দেখো, এখান তো গুলিটা আরো ভেতরে ঢুকছে, কাঠের ভেতরে ঢুকছে, তার মানে তার মন্দন হবে বাই।
তার মানে দেখো সেম ফর্মুলা ইউজ হবে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, এটা ইউজ হবে। তাহলে ভি যেহেতু সেকেন্ড কেস করছি তাহলে এটা 2 হবে, এটা 2 হবে, এটা 2 হবে। ভি2 স্কোয়ার ইকুয়াল টু ইউ2 স্কোয়ার মাইনাস 2as2 হবে। কেন বুঝতে পারলে তো? কি করতাম আমরা, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s করতাম। তাহলে দেখো ভি যেহেতু সেকেন্ড কেস, বি থেকে সিটা হচ্ছে, এটা সেকেন্ড স্টেপের জন্য করছি, তাহলে সেটাকে ভিটাকে ভি2 বলবো, ইউটাকে ইউ2 বলবো, আর এসটাকে এস2 বলবো। অ্যাক্সিলারেশনটাকে বারবার বলছি ধরা যাবে না, কারণ এটা সমতানে গতিশীল কণার সমীকরণ, তাহলে এটাকে এই রাখবো। এবার দেখো ভি2 মান কত, 0, তাহলে ভি2 জায়গাতে 0 পুট করে স্কোয়ার করলাম। ইউ2 মান কত, ইউ2 মান হচ্ছে ভি, তাহলে ভি পুট করে মাথায় স্কোয়ার দিলাম। মাইনাস 2a আছে, তাহলে মাইনাস 2 লিখলাম, এ লিখলাম, এস2 বলতে কত, এস2 হচ্ছে ওয়াই, তাহলে এখানে ওয়াই লিখলাম। বুঝতে পারা গেল? ভি স্কোয়ারটাকে আমরা এপাশে টেনে নিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে মাইনাস ভি স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে কত থাকবে, মাইনাস 2ay থাকবে, তাহলে এখানে লিখছি মাইনাস 2ay থাকবে। হয়ে গেল অতটা পর্যন্ত, বুঝতে পারা গেল? তার মানে দেখো এখান থেকে আমরা যদি মাইনাস আর মাইনাস যদি কেটে দিই, তার মানে আমাদের যেটা দাঁড়াচ্ছে ভি2 স্কোয়ার, সেটা কত দাঁড়াচ্ছে, ভি2 স্কোয়ার দাঁড়াচ্ছে হচ্ছে 2ay দাঁড়াচ্ছে, তাই তো? তাহলে এখান থেকে অ্যাক্সিলারেশন বার করলে এই যে 2yটা আছে এটা ভি স্কোয়ারের তলায় চলে যাবে, তাহলে এটা হয়ে যাবে ভি স্কোয়ার বাই হয়ে যাবে হচ্ছে 2y, এটা ইকুয়াল টু থাকবে হচ্ছে শুধুমাত্র এ পড়ে থাকবে। দেখো আমরা কি করলাম, ভি স্কোয়ারের তলায় এই 2yটাকে ভি স্কোয়ারের তলায় পাঠালাম, তাহলে ভি স্কোয়ার বাই 2y হলো, এটা ইকুয়াল টু এ পড়ে থাকলো। এবার এই এর মানটা নিয়ে এসে এই এর জায়গায় বসাচ্ছি, তাহলে দেখো কি হচ্ছে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বলতে কত, ভি স্কোয়ার বাই 2y, তাহলে এখানে বসালাম ভি স্কোয়ার বাই 2y ইন্টু কত আছে, ইন্টু আছে এক্স, তাহলে এক্স লিখলাম। দেখো 2 আর 2 কেটে দিলাম, তাহলে এখানে থাকলো ভি স্কোয়ার এক্স বাই ওয়াই, তো ওটাকে এপাশে টেনে নিচ্ছি, তাহলে ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার এক্স বাই থাকলো হচ্ছে ওয়াই ইকুয়াল টু লিখলাম হচ্ছে ইউ। ঠিক আছে, দেখো বুঝতে পারা গেল কিনা? দেখো আমরা কি করলাম, এখান থেকে এর মানটা বার করলাম, তাহলে 2yটা ভি স্কোয়ারের তলায় যাবে, তাহলে ভি স্কোয়ার বাই 2y হলো, যেটা এর মান বেরোলো। এই যে এর মানটা এই এর জায়গায় বসিয়েছি ভি স্কোয়ার বাই 2y, 2 আর 2 কেটে গেছে, ভি স্কোয়ার এক্স বাই ওয়াই ছিল, তো এই ভি স্কোয়ার এক্স বাই ওয়াইটার আগে নেগেটিভ সাইন ছিল, যেই এ পাশে টানবো এটা প্লাস ভি স্কোয়ার এক্স বাই ওয়াই হয়ে যাবে। আশা করি তোমাদের কাছে এটা বুঝতে পারা গেছে। চলো, এখানে তো আমার কাছে আর জায়গা নেই, আমি এই জায়গাটা মুছে দিচ্ছি এখন, কারণ আমাদের আর ডায়াগ্রামটা লাগবে না, সলিউশনটা আমরা এপাশে করব। দেখো এবার বাকি পার্টটা এখানে সলিউশন করা হয়েছে, ঠিক আছে, কিছুই নেই, জাস্ট এখান থেকে ভি স্কোয়ারটাকে কমন নেওয়া হয়েছে। ভি স্কোয়ার যদি কমন চলে যায় তাহলে ভি স্কোয়ারটা বাইরে থাকবে, যেখান থেকে ভি স্কোয়ার চলে যাবে সেখানে 1 পড়ে থাকবে, আর ভি স্কোয়ার চলে যাওয়ার ফলে এখানে এক্স বাই ওয়াই পড়ে থাকবে, প্লাস দিয়ে এক্স বাই ওয়াই পড়েছিল। এবার জাস্ট এটাকে লসাউ করো, লসাউ করলে কী হবে, ওয়াইটা একের সাথে গুণ হয়ে ওয়াই, প্লাস দিয়ে এক্স যেরম হয় প্লাস এক্স, তলায় যেরম ওয়াই থাকে ওয়াই। এবার কি করব, নিচে থাকা ইউ স্কোয়ারটা ভি স্কোয়ারের তলায় টেনে নেবো, তাহলে ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার হয়ে যাবে। ওয়াইটাকে ওপরে পাঠাবো, এক্স প্লাস ওয়াইটাকে নিচে পাঠাবো, তাহলে ওয়াইটাকে ওপরে, এক্স প্লাস ওয়াইটাকে নিচে পাঠানো হয়েছে, স্কোয়ারগুলো তুলে রুট চাপানো হয়েছে, খতম কাহানি। এইখান থেকে সলিউশন তোমরা নিজেরাই পারা উচিত। কি করেছি, এই জায়গাটা লসাউ করেছি, লসাউ করলে ওপরে ওয়াই যুক্ত এক্স আসবে, তলায় ওয়াই আসবে, ওয়াই যুক্ত এক্স, তলায় ওয়াই থাকবে। ওয়াইটা যেটা নিচে আছে ওপরে যাবে, এক্স প্লাস ওয়াই যেটা ওপরে আছে সেটা নিচে আসবে, ইউ স্কোয়ার যেটা আছে সেটা ভি স্কোয়ারের তলায় চলে যাবে, ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার করা হয়েছে। এটার আর এটার মাথায়, দুটোর মাথায় স্কোয়ার ছিল, স্কোয়ার যদি তুলি তাহলে এপাশে রুট চাপবে, সেই জন্য রুট ওভার ওয়াই বাই এক্স প্লাস ওয়াই করা হয়েছে। ব্যাস, জাস্ট কিছু না, দুটো পথের জন্য করবে। একবার এখানে এ থেকে বি পথের জন্য ডায়াগ্রাম বানাবে, সেটার জন্য সলিউশন করবে, এই যে এ বি পথের জন্য করেছি। আর একবার বি থেকে সি, মানে হচ্ছে এই যে বি সি পথ, মানে এই এখান থেকে এতটা পর্যন্ত যে পথ, এই বি সি পথের জন্য সলিউশন করবে, বি থেকে সির জন্য সলিউশন করবে, আরামসে সলিউশন হয়ে যাবে। ঠিক আছে, তোমরা বুঝতে পারবে। আমরা সলভ করব 5 নাম্বার প্রশ্নটা, যেটাতে কি বলছে দেখো, বলছে যে 1000 ফুট পার সেকেন্ড বেগ সম্পন্ন একটা বুলেট পরপর দুটি অসমান কাঠের তক্তার মধ্যে দিয়ে গেল। ঠিক আছে, তাহলে সবার আগে দুটো কাঠের তক্তা আঁকা যাক। এখানে একটা কাঠের তক্তা আঁকলাম লাল কালারের, ঠিক আছে, এটা একটা কাঠের তক্তা, আর এখানে আমরা আর একটা কাঠের তক্তা এঁকে নেবো আগে, ঠিক আছে, যেটা হচ্ছে সবুজ কালারের ধরো কাঠের তক্তা, এরকম একটা কাঠের তক্তা আঁকলাম। ঠিক আছে, এবার কি বলছে যে এই দুটো কাঠের তক্তার মধ্যে দিয়ে কি গেল, একটা বুলেট গেল। ঠিক আছে, বুলেটটা যখন যাচ্ছে তখন তার বেগ কত ছিল, 1000 ফুট পার সেকেন্ড, মানে বুলেটটা যখন এখানে প্রবেশ করছে তখন তার যে বেগ সেটা হচ্ছে 1000 ফুট পার সেকেন্ড। ঠিক আছে, ফুট পার সেকেন্ড টু দি পাওয়ার -1, এই বেগ নিয়ে এটা কাঠের তক্তার
মধ্যে প্রবেশ করছে এবং প্রতিটির মধ্যে দিয়ে যাওয়ার সময় তার বেগ 200 ফুট পার সেকেন্ড করে কমলো। মানে এইখান থেকে 1000 ফুট পার সেকেন্ড বেগ নিয়ে ঢুকলো, ঢোকার পর যখন ঠিক এইখানটাতে এলো, এইখানটাতে আসার পর কি হলো, এইখানটাতে মানে এই ফার্স্ট যে কাঠের তক্তাটা, এইটাকে তক্তাটাকে ভেদ করে যেই ও সেকেন্ড তক্তার মধ্যে ঢুকতে যাবে তখন ওর বেগটা 200 ফুট পার সেকেন্ড কমে গেল। তাই তো বলেছে ভাই, এখানে তাই বলেছে 1000 ফুট বেগ সম্পন্ন একটি বুলেট পরপর দুটো অসমান বেদ বিশিষ্ট তক্তার মধ্যে দিয়ে গেল। এই একটা তক্তার মধ্যে দিয়ে গেল, আর একবার সেকেন্ড এই সবুজ কালার তক্তার মধ্যে দিয়ে গেল। কি বলছে, প্রতিটির মধ্যে দিয়ে যাওয়ার সময় মানে এটার মধ্যে দিয়ে যখন গেল ওর বেগ 200 ফুট পার সেকেন্ড কমে গেল। এই ফার্স্ট তক্তার মধ্যে দিয়ে যখন গেল ওর বেগ 200 ফুট পার সেকেন্ড কমে গেল। মানে এই জায়গাটাতে এসে ওর বেগটা হলো 1000 মাইনাস হচ্ছে 200, মানে এইখানটাতে এসে ওর যে বেগটা হয়েছে, এই পয়েন্টে এসে যে বেগটা হয়েছে সেটা কত এসছে, সেটা এসছে 800 ফুট পার সেকেন্ড। 800 ফুট পার সেকেন্ড এইটা হচ্ছে এখানকার বেগ। আবার কি বলছে, যাওয়ার সময় 200 ফুট পার সেকেন্ড হারালো এবং তক্তা দুটোর বেগ কত, মানে এখান থেকে এটার মধ্যে দিয়ে যাওয়ার সময় ওর বেগ কত কমবে, সেই একই কমবে, ফের 200 কমে যাবে। দেখো ফের 200 কমে যাবে, ঠিক আছে, কারণ 200 করে তো কমছে। তাহলে 1000 নিয়ে ও ঢুকেছিল, ফার্স্ট তক্তাটা যখন ভেদ করলো ওর বেগটা 1000 মাইনাস 200 অর্থাৎ 800 হয়ে গেল। ফের এটা থেকে যখন বেরিয়ে যখন থার্ড এর পরের যে তক্তাটা বেরোবে তখন এখান দিয়ে বেরোলে ফের ওর 200 বেগ কমবে, মানে এখানে ওর যে বেগটা হবে সেটা হচ্ছে তোমার 800 মাইনাস 200, মানে এখানটাতে ওর বেগ হবে 600, ঠিক আছে, 600 ফুট পার সেকেন্ড। আমি আর এককটা লিখলাম না। দেখো এই যে জিনিসটা আমি করলাম, এই জিনিসটা তোমরা বুঝতে পারলে কিনা দেখো। ফার্স্টে যখন বুলেটটা এর মধ্যে ঢুকছে তখন ওর বেগ 1000 ফুট পার বেগ ছিল, পরপর দুটো অসমান বেদ বিশিষ্ট কাঠের তক্তার মধ্যে দিয়ে গেল। প্রতিটির মধ্যে দিয়ে যাওয়ার সময় যখন এই ফার্স্ট তক্তাটাকে ভেদ করলো তখন 1000 থেকে 200 বাদ গেল, মানে 800 হয়ে গেল। এই তক্তাটাকে ভেদ করেও যখন পরের তক্তাটা ভেদ করছে তখন আবারও 200 বেগ কমে গেল, মানে এখানে 800 মাইনাস 200 600 হয়ে গেল। তাহলে প্রথম তক্তাটা ঢোকার সময় 1000 ছিল, তারপরে যখন ফার্স্ট তক্তাটাকে ভেদ করছে তখন 200 মিটার 200 ফুট পার সেকেন্ড বেগ কমে যাচ্ছে, অর্থাৎ এখানে 1000 মাইনাস 200 800 হচ্ছে। তারপরে যখন এটাকে ভেদ করে যখন এই তক্তার মধ্যেই যাচ্ছে ফেরও 200 বেগ কমছে, তাহলে 800 থেকে 200 বাদ গিয়ে 600 হচ্ছে। বুঝতে পারা গেল ব্যাপারটা? তো এইটাই হচ্ছে ডায়াগ্রাম। এবার এই ডায়াগ্রামকে সেই আগের বারের মতো দুটো পার্টে ভাগ করে নেবো। এখান থেকে এইটুকু পথকে আমরা এ বলে মনে করব, আর এখানে বি বলে মনে করব, আর এইখান থেকে এইটুকু পথকে আমরা সি বলে মনে করব। মানে একবার এ বির জন্য ক্যালকুলেশন করব, একবার বিসির জন্য ক্যালকুলেশন করব। বুঝতে পারা গেল? তো চলো এখানটাতে দুটো পার্টিশন করে নেওয়া যাক। এখানটাতে আমরা এ বি পথের জন্য করব, ঠিক আছে, এবি পথ, আর এখানটাতে আমরা বিসি পথের জন্য করব, ঠিক আছে, বিসি পথ। ঠিক আছে, কি বললাম বুঝতে পারা গেল? তাহলে দেখো বুলেটটা যখন এইখানে ঢুকছে তখন সেটা কত বেগ আছে, তখন এটা 1000 রয়েছে। তাহলে এই বেগটাকে আমরা U1 বলে ধরছি। তাহলে U1টা হচ্ছে আমাদের কত, U1টা হচ্ছে 1000 ফুট সেকেন্ড টু দি পাওয়ার -1। বুলেটটা যখন এ থেকে ভেদ করে বিতে যখন পৌঁছালো এইখানে এসে ওর অন্তিম বেগ মানে যেটা V1, সেই V1টা কত হলো, V1টা হলো 800 হলো। V1টা 800 ফুট পার সেকেন্ড হলো। কেন 800 ফুট পার সেকেন্ড হচ্ছে বুঝতে পেরেছো? 1000 বেগ নিয়ে ঢুকেছে, 200 বেগ কমে গেছে, তাহলে এখানে এসে ওর বেগ 1000 মাইনাস 200 মানে 800 হয়েছে। তাহলে এটা হয়েছে। আচ্ছা, এইখানটাতে এই যে তক্তাটা ফার্স্ট যে লাল কালারের তক্তাটা এর বেদ কত আমরা জানি না, তো ধরলাম এর যে বেদটা সেটা হচ্ছে S1, মানে এইটুকু যে লেন্থ, এইটুকু যে বেদ বা যেটা হচ্ছে গুলিটার যে সরণ এইখান থেকে এইটুকু এবি পথের জন্য যে সরণ সেটাকে আমরা S1 বলে মানছি, সেটাই কিন্তু এই কাঠের তক্তাটার বেদ হবে। আশা করি বুঝতে পারা গেছে। এই কাঠের তক্তাটার বেদটাকে আমরা S1 ধরছি, তো ফার্স্ট তক্তাটার জন্য ওর যে সরণ হবে সেটা S1 হবে। আশা করি বুঝতে পারা গেছে। তাহলে ফার্স্টেরটার জন্য যেটা হবে সেটা হচ্ছে S1 হবে। S1টা কত আমি জানি না, এটাই বার করব। আর যেহেতু এই কাঠের তক্তার মধ্যে দিয়ে গেছে, এখান থেকে যেহেতু গেছে, দেখো দেখতেই পাচ্ছ এখানে 1000 বেগ ছিল, এখানে 800 হয়েছে, তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বেগ কমেছে। বেগ কমেছে মানে এখানে মন্দন হয়েছে। তাহলে আমরা সেম ফর্মুলা ইউজ করব যে V1 তার স্কোয়ার ইকুয়াল টু U1 তার স্কোয়ার মাইনাস 2AS1। এইটা হচ্ছে ফর্মুলা। V1 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু U1 তার স্কোয়ার মাইনাস 2AS1। কেন এটা ইউজ করা হচ্ছে নিশ্চয়ই বুঝতে পেরেছো। V স্কোয়ার ইজ ইকুয়াল টু U স্কোয়ার মাইনাস 2AS হবে। মাইনাসটা কেন হচ্ছে, কারণ এই যে কাঠের তক্তাকে ভেদ করছে তোর তো বেগ কমছে। বেগ কমছে মানে এখানে বোঝাই যাচ্ছে মন্দন হচ্ছে, তাই জন্য আমরা এখানে মাইনাস 2AS করেছি, সেই জন্য আমরা এখানে মাইনাস 2AS1 ইউজ করেছি। তাহলে V1 এর মান কত, V1 এর মান হচ্ছে 800। তাহলে V1 এর জায়গাতে 800 পুট করছি, 800 লিখে তার মাথায় স্কোয়ার চাপাচ্ছি। U1 এর মান কত, U1 এর মান হচ্ছে 1000, তাহলে এখানে 1000 লিখে তার মাথায় আমরা স্কোয়ার চাপাচ্ছি, মাইনাস 2AS1 আছে, তাহলে 2 এর জায়গায় 2 লিখলাম,
এর জায়গাতে এ লিখলাম, S1 এর জায়গাতে S1 লিখলাম। তাহলে এতটা পর্যন্ত আশা করি বুঝতে পারা গেছে। তাহলে -2AS1টাকে ও পাশে টেনে নিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে +2AS1। এখানে 1000 স্কোয়ার আছে, তাহলে এটাকে 1000 স্কোয়ারই রাখছি আপাতত, মাইনাস দিয়ে এখানে 800 স্কোয়ার ছিল, যেই ও পাশে পাঠাবো এটা হয়ে যাবে -800 তার স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়বে। তাহলে 2AS1 = হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা a প্লাস বি মানে 1000 প্লাস 800, ঠিক আছে। আর একটা হবে a মাইনাস বি মানে 1000 মাইনাস 800, 1000 মাইনাস হচ্ছে কত, মাইনাস হচ্ছে 800। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা কি করেছি, দুটো পার্টে ভেঙে নিয়েছি, 1000 প্লাস 800, 1000 মাইনাস 800, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা a প্লাস বি একবার, a মাইনাস বি একবার, এইটুকু হচ্ছে কাজ। তাহলে দেখো এখানটা কত হচ্ছে, এখানে হচ্ছে 2AS1 এটা ইকুয়াল টু 1000-এর সাথে 800 যোগ মানে এটা হবে 1800, ঠিক আছে। আর এখানে 1000 থেকে 800 বিয়োগ মানে এটা হবে হচ্ছে 200। তাহলে এইটা হচ্ছে তোমার ব্যাপার, যেটা হচ্ছে 2AS1 এর মান দাঁড়িয়েছে 1800 ইন্টু হচ্ছে 200। এটা হচ্ছে সমীকরণ নাম্বার 1, ঠিক আছে। চলো এবার সমীকরণ নাম্বার 2 এর জন্য সলভ করি, যেটা হচ্ছে বিসি পথের জন্য। তো যখন এই বি পয়েন্টে যখন এসছে বুলেটটা, তখন তার বেগ হয়েছে কত, 800। তো এইটা হচ্ছে এখানকার প্রাথমিক বেগ। তো এইখানকার প্রাথমিক বেগ যেহেতু, সেই জন্য বিসি পথের জন্য এটাকে আমরা U2 বলে মানবো, যেটা হচ্ছে কত, যেটা হচ্ছে 800, ঠিক আছে। 800 ফুট পার সেকেন্ড। আর আমি লিখছি না, একই জিনিস, লেখা না লেখা একই জিনিস। দেখো বিসি পথের জন্য যখন আমি ক্যালকুলেশন করব, তখন এই 800টা প্রাথমিক বেগ হবে, আর এখানে থাকা 600টা অন্তিম বেগ হবে। তাই জন্য বি এর পয়েন্টের যে বেগটা, সেটাকে আমরা প্রাথমিক বেগ বলে মানছি বলে সেকেন্ড কেস নিচ্ছি, সেই জন্য U2 বলে ধরে নিয়েছি। আর এইটাকে আমরা V2 বলে ধরে নেবো। তাহলে V2টা কত আমাদের, V2 হচ্ছে আমাদের 600 ফুট পার সেকেন্ড। আর আমাদের যে সরণ, এইখান থেকে বিসি পথের জন্য যে সরণ, সেটা আমি জানি না, তো ধরে নিচ্ছি S2টা কত সেটা বার করতে হবে। তো S2টাকে আমরা আপাতত কত সেটা জানি না, সেটা বার করব। আর এখানেও কি হয়েছে, মন্দনী হয়েছে। আর যেহেতু আগের বারে যা মন্দন হবে, এবারেও একই মন্দন হবে, সেই জন্য এখানে মন্দনটাকে আমরা এ বলেই মানবো। ফর্মুলা একই হবে, V2 তার হচ্ছে স্কোয়ার ইকুয়াল টু U2 তার স্কোয়ার মাইনাস 2AS2, এটাই ফর্মুলা হবে, একই ফর্মুলা ইউজ হবে। তাহলে V2-র মান কত, V2-র মান হচ্ছে 600। তাহলে এখানে 600 পুট করলাম, 600 তার স্কোয়ার ইকুয়াল টু U2-র মান কত, 800। তাহলে এখানে 800 পুট করলাম, 800 তার স্কোয়ার মাইনাস 2, এ জানি না, S2ও জানি না। তাহলে এই হয়ে গেল ব্যাপার। 2AS2টাকে এই পাশে টেনে নেবো, তাহলে এটা হয়ে যাবে 2AS2 ইকুয়াল টু 800 তার স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 600টাও পাশে চলে যাবে, তাহলে 600 তার স্কোয়ার হয়ে যাবে। তাহলে 800 স্কোয়ার মাইনাস 600 স্কোয়ার মানে সেই একই ফর্মুলা, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হয় a প্লাস বি ইন্টু হচ্ছে a মাইনাস বি। তাহলে 2AS2 ইজিক্যাল টু বেরোবে a প্লাস বি মানে 800 প্লাস 600 যোগ, আর একটা হবে হচ্ছে a মাইনাস বি মানে 800 মাইনাস 600 বিয়োগ, ঠিক আছে। আশা করি বুঝতে পারা গেল। তাহলে 2AS2-র মান কত দাঁড়াবে, 800-র সাথে 600 যোগ মানে এটা হবে 1400, ঠিক আছে। 800 থেকে 600 বিয়োগ মানে এটা হবে হচ্ছে 200। তাহলে এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2 হবে, আর এটা ছিল ইকুয়েশন নাম্বার 1। আমাদেরকে কি বলেছে, তক্তা দুটোর বেধের অনুপাত জানতে চেয়েছে। বেধের অনুপাত মানে এইখান থেকে এইটুকু বেধ হচ্ছে S1, এইখান থেকে এইটুকু বেধ হচ্ছে S2, মানে আমাদেরকে S1 আর S2-র রেশিও চেয়েছে। আমাদেরকে কি চেয়েছে, S1 আর S2-র রেশিও চেয়েছে। তার মানে আমাদেরকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে S1:S2, এটা ইজিক্যাল টু কত, এইটাই আমাকে বার করতে হবে। তো কি করব, এটা জাস্ট খালি 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করে দেবো, দিলেই আমাদের S1:S2 বেরিয়ে যাবে। এখানে কি করছি, 1 নম্বর সমীকরণকে ভাগ করছি 2 নম্বর সমীকরণ দ্বারা। তো 1 নম্বর সমীকরণকে যদি 2 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করি, 1 নম্বর সমীকরণের বাঁহাতে ছিল 2AS1, তাহলে বাঁহাতে লিখবো হচ্ছে 2AS1 বাই দিয়ে 2 নম্বর যে সমীকরণ তার বাঁহাতে ছিল 2AS2, তাহলে এটা লিখলাম 2AS2। 1 নম্বর সমীকরণের যেটা ডান হাত, সেখানে ছিল 1800 ইন্টু 200, তাহলে এখানে লিখবো 1800 ইন্টু হচ্ছে 200, এটা লিখলাম বাই দিয়ে 2 নম্বর সমীকরণের ডান হাতে ছিল 1400 বাই 200, তাহলে এখানে লিখবো 1400 ইন্টু হচ্ছে 200, এটাকে লিখলাম। এবার দেখো ওপরের 200 নিচের 200 কেটে গেল, দুটো জিরো এখানে দুটো জিরো কেটে গেল, 2 দিয়ে কাটছি ওপরে 9 থাকছে, 2 দিয়ে কাটছি এটা 7 থাকছে, 2 দিয়ে 2 কাটছি, এ দিয়ে এ কাটছি, তাহলে কি থাকছে, S1/S2 যে মান দাঁড়াচ্ছে সেটা 9/7 দাঁড়াচ্ছে। জাস্ট খালি কাটাকুটি বাকি আছে, এটা তোমরা নিজেরাই করতে পারবে। তো S1/S2-র মান কত দাঁড়াচ্ছে, 9/7। তো এটাই আমাদেরকে বার করতে দিয়েছিল যে তক্তা দুটোর বেধের অনুপাত কত, উত্তর বেরিয়ে গেল 9:7। এই কোশ্চেনটা ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সে পড়েছিল 1992 সালে। ত্রিপুরা জয়েন্টের কোশ্চেন আমি করিয়ে দিলাম, 9:7 হচ্ছে উত্তর। আশা করি তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়েছে। চলো এর পরের যে কোশ্চেনটা, সেখানে আসা যাক। কোশ্চেনটা করবো সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6টা দেখো কতটা গুরুত্বপূর্ণ। এটা HS 2002-তে এসেছিল, 11 2015-তে পড়েছিল, IIT 82 সালে এসেছিল। মানে লেভেলটা বুঝতে পারছো। আমি তোমাদেরকে সেই কোশ্চেনগুলোই করাই যে কোশ্চেনগুলো পরীক্ষায় আসার মতন কোশ্চেন,
কখন না কখনো এসেছে, আইআইটির কোশ্চেন কিংবা 11 বা 12 কখনো না কখনো পড়েছে, কিংবা জয়েন্ট এন্ট্রান্স এসছে, কিংবা নিটে এসছে, সেই রকম কোশ্চেন আমি সবসময় তোমাদেরকে করাই। আলফা লাল্লান টপ কোশ্চেন আমি এখানে তুলি না কখনোই, ঠিক আছে? তো চলো, এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, খুব ভালো প্রশ্ন এটা। কি বলছে, একটা গাড়ি আলফা সমতরণে কিছুক্ষণ চলার পর, তাহলে সবার আগে ডায়াগ্রাম বানাবে, সবসময় কোয়েশ্চেন সলভ করবার জন্য আগে ডায়াগ্রাম বানাবে। আলফা সমতরণে কিছুক্ষণ চললো, তাহলে আমি ধরলাম এইখান থেকে এ পয়েন্ট থেকে এইখানের এই বি পয়েন্ট পর্যন্ত গাড়িটা অ্যাক্সিলারেশন কত ছিল, আলফা ছিল, আলফা সমতরণে কিছুক্ষণ চললো। চলার পর আরও কিছুক্ষণ মানে কি বলছে, আলফা সমতরণে কিছুক্ষণ চলার পর বিটা মন্দনে চলতে আরম্ভ করলো, মানে বি পয়েন্টের পর থেকে যখন যাওয়া শুরু করলো, এখান থেকে ধরো সি পয়েন্ট অবধি গেছে, তো এখানে অ্যাক্সিলারেশনটা কত ছিল, মাইনাস বিটা। কেন মাইনাস কেন নিলাম, এই যে বলে দিয়েছে বিটাটা হচ্ছে মন্দন, মন্দন বলেছে বলে অ্যাক্সিলারেশনটা নিয়েছি মাইনাস বিটা, বিটা মন্দনে চললো। এবার দুটো ক্ষেত্রেই দেখো বলা আছে কিছুক্ষণ চলার পর, কিছুক্ষণ। এবার কিছুক্ষণ বলতে কতক্ষণ সেটা তো আমি জানি না, তো আমি ধরছি এ থেকে বি পর্যন্ত গাড়িটা যেতে সময় নিয়েছে হচ্ছে T1 সময়, আর বি থেকে সি পর্যন্ত গাড়িটা যেতে সময় নিয়েছে হচ্ছে T2 সময়। এই টাইমটা আমরা ধরে নিলাম, ঠিক আছে? বলছে আর বিটা মন্দনে চলতে আরম্ভ করলো এবং আরও কিছুক্ষণ চলার পর সম্পূর্ণ থেমে গেল, আরও কিছুক্ষণ চলার পর সম্পূর্ণ থেমে গেল। সম্পূর্ণ থেমে গেল মানে এই T2 সময় চলার পর গাড়িটা এই সি পয়েন্টে এসে পুরোপুরি থেমে গেছে, মানে এখানটাতে এসে ওর যে ভেলোসিটি, সেই ভেলোসিটিটা জিরো হয়ে গেছে। বুঝতে পারা গেল? তার মানে এখানে একটা কিছু ভেলোসিটি ছিল, তো এইখানের U1টাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে U ছিল, আর এখানটাতে V1 ধরে নিচ্ছি, এখানকার যে বেগটা সেটাকে আমরা V1 ধরে নিচ্ছি, ঠিক আছে? এই জায়গার যে বেগটা, এই বি পয়েন্টের যে বেগটা, সেটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে V1, ঠিক আছে? তাহলে বলছে যে থেমে গেল, তাহলে সম্পূর্ণ পথটি অতিক্রম করতে যদি তার T সেকেন্ড সময় লাগে। এবার বলে দিয়েছে যে সম্পূর্ণ পথটা মানে এ থেকে সি পর্যন্ত যেতে ওর টোটাল কত সময় লেগেছে, টি সময় লেগেছে। এই যে দেখো বলে দিয়েছে সম্পূর্ণ পথটি অতিক্রম করতে টি সময় লাগে, এই যে সম্পূর্ণ পথটি অতিক্রম করতে বলে দিয়েছে টি সেকেন্ড সময় লেগেছে। তার মানে এ থেকে স্টার্ট করে সি পর্যন্ত যেতে ওর যে টাইমটা লেগেছে এটা টি সেকেন্ড সময় লেগেছে, এ থেকে সি পর্যন্ত গোটাটা যেতে টি সেকেন্ড সময় লেগেছে বা টি সময় লেগেছে। তাহলে গাড়ির সর্বোচ্চ বেগ কত? এবার দেখো তোমরা একটা কথা ভাবার চেষ্টা করো যে আমরা গাড়িটার সর্বোচ্চ বেগ কোন পয়েন্টটাতে পাবো। গাড়িটার সর্বোচ্চ বেগ পাবো আমরা এই জায়গাটাতে, গাড়িটার সর্বোচ্চ বেগ পাবো মানে এ থেকে বি পথের মধ্যে সর্বোচ্চ বেগ পাবো। বি থেকে সির মধ্যে তো ভাই সর্বোচ্চ বেগ পাবো না, কারণ বি পয়েন্টের পর থেকে গাড়িটা কি করেছে, গাড়িটা মন্দনে যাওয়া শুরু করেছে। বুঝতে পারা? তো আমরা ধরে নেবো যে বি পয়েন্টে এসে, আমরা ধরে নিচ্ছি, আমি বোঝার জন্য বলছি, আমি ধরে নিচ্ছি বি পয়েন্টে এসে গাড়িটার সর্বোচ্চ বেগ ভি ম্যাক্স হয়েছে, ঠিক আছে? আমি ধরছি যে বি পয়েন্টে এসে গাড়িটার সর্বোচ্চ বেগ ভি ম্যাক্স হয়েছে, তারপর আবার মন্দন শুরু হয়েছে, ফলে গাড়িটা আবার আস্তে আস্তে যেতে শুরু করেছে। তাহলে এই ব্যাপারটা কি বললাম বুঝতে পারা গেল? এ থেকে বি পয়েন্টের মধ্যেই ওর ম্যাক্সিমাম ভেলোসিটি থাকবে। বি পয়েন্টে আমি এসে ধরে নিলাম যে ম্যাক্সিমাম ভেলোসিটি ছিল, কারণ বি পয়েন্টের পর থেকে কি হয়েছে, মন্দন শুরু হয়েছে। মন্দন শুরু হয়েছে মানে কি ওর বেগ কমতে শুরু করেছে, সি পয়েন্টে এসে ওর বেগ পুরোপুরি জিরো হয়ে গেছে। তাই আমি ধরে নিচ্ছি যে বি পয়েন্টে এসে গাড়িটার বেগ ম্যাক্সিমাম ছিল, যেটা হচ্ছে ভি ম্যাক্স। এবার দেখো এটাকে সলিউশন করাবে কি দিয়ে, দেখো আমাদের যেটা এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে সবার আগে দেখা যাক। দেখো যা প্রশ্ন দিক না কেন, প্রশ্ন সমাধান করা খুব ইজি হয়ে যায় যদি আমরা কি করতে পারি, আমরা এরকম একটা ডায়াগ্রাম বানিয়ে নিতে পারি। দেখো এইখানটাতে আমরা কি কি জানি, আমরা ইউ জানি মানে প্রাথমিক বেগ জানি, অন্তিম বেগ জানি, অ্যাক্সিলারেশন জানি, টাইম জানি। দেখো একবার ভালো করে দেখো, ভি জানা, ইউ জানা, এ জানা, টি জানা, মানে বুঝতে পারছো তো কোন ফর্মুলাটা খাটবে, ভি ইউ এ টি কোন ফর্মুলা খাটবে, অবশ্যই ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে চলো এখানটাতে আমরা সেই ফর্মুলাটা ইউজ করি, যে এইখান থেকে এইটুকুর জন্য আমরা লিখতে পারি ভি ওয়ান ইজ ইকুয়াল টু ইউ ওয়ান প্লাস এ ইন্টু টি, ঠিক আছে? এটা লেখা যেতে পারে। তো ফার্স্টের ত্বরণটাকে আমরা এ ওয়ান বলে ধরছি, ঠিক আছে? ফার্স্টেরটাকে আমরা কি ধরছি, এ ধরছি, তাই জন্য আমরা কি লিখছি এখানে, ভি ওয়ান ইজ ইকাল টু ইউ ওয়ান প্লাস এটি, এটা ধরছি। আচ্ছা টাইমটা এখান থেকে এইটুকুর জন্য টাইম কত নেওয়া হয়েছে, T1 টাইম নেওয়া হয়েছে, ভালো কথা। তাহলে দেখো এবার ফার্স্ট যে বেগটা ছিল, প্রাথমিক যে বেগটা ছিল সেটা কত ছিল, ইউ ছিল। তাহলে U1 এর জায়গাতে আমরা লিখবো ইউ লিখবো। যেটা আমাদের অন্তিম বেগ V1 সেটা নেওয়া হয়েছিল ম্যাক্সিমাম ভেলোসিটি, তাই জন্য V1 এর জায়গাতে আমরা লিখবো ভি ম্যাক্স, ঠিক আছে? আচ্ছা প্লাস দিয়ে প্লাস থাকবে, অ্যাক্সিলারেশনের জায়গায় অ্যাক্সিলারেশন থাকবে, আর এ থেকে বিতে যেতে যে টাইমটা লেগেছে সেটা T1 থাকবে। বুঝতে পারা গেল? তাহলে একটা কাজ করছি, ভি ম্যাক্স এর পর এই ইউটাকে পাশে নিয়ে চলে আসছি, তাহলে এটা হয়ে যাবে ভি ম্যাক্স মাইনাস ইউ, অ্যাক্সিলারেশনটা তলায় ভাগ করে দেবো, তাহলে বাই দিয়ে এ ইজ ইকাল টু হয়ে যাবে T1।
তো এতটা পর্যন্ত যেটা বার করলাম সেটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ। এটা কত থেকে কত পথের জন্য? এবি পথের জন্য। এটা লিখে রাখতে পারো এবি পথের জন্য, ঠিক আছে, এবি পথের জন্য। আবার আমরা যখন বি থেকে সি পথের জন্য যখন ক্যালকুলেশন করব তখন দেখো কি হয়েছে, বি থেকে সি পথের জন্য যখন আমাদের ক্যালকুলেশন করা হবে তখন আমাদের যেটা প্রাথমিক বেগ যেটা v1 সেটা কত দাঁড়াবে? vmax। তাহলে v1টা দাঁড়াচ্ছে হচ্ছে vmax, ঠিক আছে। আমাদের যেটা ভি মানে অন্তিম বেগ সেটা কত দাঁড়াচ্ছে? 0 দাঁড়াচ্ছে, অন্তিম বেগটা 0 হচ্ছে। আর এখানে অ্যাক্সিলারেশনটা হচ্ছে আমাদের মাইনাস বিটা, ঠিক আছে। টাইমটাকে আমরা ধরে নিয়েছি হচ্ছে টি2, যে টাইমটা সেটাকে ধরে নিয়েছি হচ্ছে টি ধরে নিয়েছি, টি2 ধরা আছে, টাইমটাকে টি2 ধরা আছে, ঠিক আছে। তাহলে দেখো সেম ফর্মুলা ইউজ হবে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ঠিক আছে। তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি যদি ইউজ করা হয় তাহলে আমরা এখানে ইউজ করব ভি ইজ ইকুয়াল টু v1 প্লাস এ ইন্টু টি, ঠিক আছে, এ ইন্টু টি। আরে ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি, এখানে এইটাকে আমরা v1 ধরছি, ঠিক আছে, ইউ এর জায়গাতে আমরা v1 ধরছি, আর কিছুই না, একই জিনিস। তাহলে ভিটা যেটা অন্তিম বেগ কত? 0, তাহলে 0 বসালাম। v1 কত? এখানে প্রাথমিক বেগ vmax, তাহলে vmax লিখলাম, ঠিক আছে, প্লাস এখানে অ্যাক্সিলারেশন কত? অ্যাক্সিলারেশন তো হয়নি, অ্যাক্সিলারেশনের জায়গায় মন্দন হয়েছে যেটা মাইনাস বিটা, তাহলে এখানটাতে আমরা মাইনাস বিটা ইউজ করব। টাইম কত? এখান থেকে এইটুকুর জন্য টাইম কত? টাইমটা হচ্ছে টি2 ছিল, তার টাইমটাকে টি2 লিখলাম, বুঝতে পারা গেল। তাহলে এখানে টি2 টাইমটা, টি2 ভ্যালুটা বার করব, তাহলে মাইনাস বিটা টি2টা এপাশে টেনে নেবো, তাহলে এটা হয়ে যাবে বিটা টি2 ইকুয়াল টু হয়ে যাবে ভি ম্যাক্স, ঠিক আছে। তাহলে বিটাটা এর তলায় ভাগ হয়ে যাবে, তাহলে টি2র মান যেটা দাঁড়াবে সেটা বেরোবে হচ্ছে ভি ম্যাক্স, ঠিক আছে, বাই দিয়ে দাঁড়াবে হচ্ছে বিটা দাঁড়াবে, ঠিক আছে। এটা হচ্ছে টি2র মান। এবার আমাদেরকে কি বলে দিয়েছে? যদি তার টোটাল সময় টি লাগে, টোটাল সময়টা কত লেগেছে? টি লেগেছে। তাহলে ভালো কথা, আমরা এইখানটাতে আমরা খোপচের ভেতর আমরা এই সলিউশনটা করব। দেখো টোটাল সময় কত লেগেছে, যদি তার মোট সময় টি লেগেছে, তাহলে টোটাল সময় টি ইজ ইকাল টু আমরা দুটো জিনিসের সামেশন বলতে পারি, একটা বলতে পারি টি1 প্লাস হচ্ছে টি2। দেখো টোটাল সময় এ থেকে সি পর্যন্ত যেতে সময় কত লেগেছে? টি লেগেছে, যেটা দুটো টাইমের সামেশন, একটা টি1 আর একটা হচ্ছে টি2। সেই জন্য আমি লিখলাম টি ইজ ইকাল টু টি1 প্লাস টি2। টি1 এর মান কত? এটা এখানে বসাবো। টি2 এর মান কত? এটা এখানে বসাবো, বসিয়ে ভিম্যাক্স এর মানটাকে বার করব। তাহলে টি ইজ ইকাল টু আমাদের বেরোবে টি1 এর মান হচ্ছে এইটা, যেটা হচ্ছে ভিম্যাক্স মাইনাস হচ্ছে ইউ বাই হচ্ছে এ প্লাস হচ্ছে টি2 এর মান হচ্ছে ভিম্যাক্স বাই বিটা, তাহলে ভিম্যাক্স বাই হচ্ছে কত? বাই হচ্ছে বিটা। তাহলে দেখো এখান থেকে যদি আমরা এটাকে ফ্র্যাকশনে ভেঙে দিই, এটা আসবে ভিম্যাক্স বাই এ মাইনাস দিয়ে ইউ বাই এ, ফ্র্যাকশনে ভেঙে দিচ্ছি দুটোকে, তাহলে টি ইজ ইকাল টু যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ভিম্যাক্স, ঠিক আছে, বাই দিয়ে এ মাইনাস ইউকে এ দ্বারা ভাগ করছি, তাহলে এটা আসবে ইউ বাই এ প্লাস ভিম্যাক্স বাই বিটা, তাহলে ভিম্যাক্স বাই কত আসবে? বাই আসবে হচ্ছে বিটা। এবার আমরা কি করছি? মাইনাস ইউ বাই এ যেটা সেটাকে এ পাশে টেনে নিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে টি প্লাস ইউ বাই এ হয়ে যাবে, ঠিক আছে, টি প্লাস ইউ বাই এ হয়ে যাবে। ও সরি, এখানে বলা ছিল যে গাড়িটা, এখানে কিন্তু কোয়েশ্চেনটা একটু ভুল আছে, হ্যাঁ, একটি গাড়ি আলফা ত্বরণে সমত্বরণে চলার পর না, এখানটাতে কোয়েশ্চেনটা একটুখানি ভুল আছে, গাড়িটা স্থির অবস্থা থেকে চলার পর, স্থির অবস্থা থেকে মানে ইউটাকে অবশ্যই কত নিতে হবে? 0 নিতে হবে। তো আমি তো এতক্ষণ ইউ এর জায়গাতে 0 বসাইনি, তো আমি এখানে এখন ইউ এর জায়গাতে 0 বসাতে পারি। মানে দেখো এখানটাতে এসে ছেলেমেয়েরা বলবে স্যার আবার কি করছেন? আরে ভাই কোয়েশ্চেনটা আমি টুকতে একটু ভুল করেছি, এখানে একটি গাড়ি স্থির অবস্থা থেকে হবে, একটি গাড়ি এখানটাতে হবে স্থির অবস্থা থেকে, এখানে লিখে নেবে স্থির অবস্থা থেকে, স্থির অবস্থা, ঠিক আছে, স্থির অবস্থা, ঠিক আছে। স্থির অবস্থা মানে এই যে u1 যেটা ইউ যেটা সেটা কত হবে? সেটা 0 হবে। তাহলে এখানে যেটা ইউ আছে, ইউ এর জায়গাতে এখানে আমি 0 পুট করছি, এখানে যখন করা হয়নি তাহলে এখানে পুট করব। তাহলে এই ইউ এর জায়গাতে আমি কত পুট করব? ইউ এর জায়গাতে আমি 0 পুট করলাম, ঠিক আছে, ইউ এর জায়গাতে 0 পুট করলাম। বুঝতে পারা গেল কেন ইউ এর জায়গাতে কেন 0 পুট করছি? কোয়েশ্চেনটাতে একটু ভুল ছিল, এটা গাড়িটা স্থির অবস্থা থেকে হবে, স্থির অবস্থা থেকে। কোয়েশ্চেনটা দেখবে একটি গাড়ি স্থির অবস্থা থেকে ছিল, ঠিক আছে, দেখবে এই সালে এসেছিল কোয়েশ্চেনটা, স্থির অবস্থা থেকে ছিল। তো ইউ এর জায়গাতে u1 বা ইউ ইকুয়াল টু যেটা ছিল সেটাকে 0 ধরবো, তাই জন্য এখানটাতে আমরা কত ধরেছি? 0। ইউ এর জায়গাতে 0 পুট করছি, এখানে বসাতে পারো, এখানে বসিয়েও করতে পারো চাইলে, তো আমি এখানে বসেই করছি। তাহলে 0 বাই এ ইজ ইকাল টু কত হচ্ছে? এখানে ভিম্যাক্স আছে, এখানে ভিম্যাক্স আছে, তো ভিম্যাক্সটাকে কমন নিয়ে নিচ্ছি। তো ভিম্যাক্সটাকে যদি কমন নিয়ে নিই, ব্র্যাকেটের মধ্যে থাকবে 1 বাই আলফা থাকবে, এটা 1 বাই আলফা হবে, সরি এটা এর জায়গাতে আলফা হবে, এটাও আলফা হবে, ঠিক আছে। তা এটাও আমার আলফা আসবে, আর এটাও আমার আলফা আসবে, ঠিক আছে, এটাও আমার আলফা আসবে। তাহলে এখানে আমরা করব ভিম্যাক্স কমন চলে গেছে, তাহলে 1 বাই আলফা, এখান থেকেও ভিম্যাক্স চলে যাবে, তাই 1 বাই বিটা মাঝখানে প্লাস, তাহলে 1 বাই আলফা প্লাস হচ্ছে 1 বাই বিটা, এইটা আসলো। আশা করি বুঝতে পারা গেল। তো বাকি ক্যালকুলেশন আমরা এই সাইডে করছি। দেখো এখানে 0 বাই এ মানে এই জায়গাটা 0 হয়ে যাবে,
ঠিক আছে, বাকি পার্টটার এখানে লসাগু হবে। তাহলে দেখো টি ইজ ইকাল টু কত থাকবে, টি ইজ ইকাল টু যেটা হবে সেটা হচ্ছে ভি ম্যাক্সটা যেরকম আছে সেরকম আমরা এখানে ভি ম্যাক্স লিখবো। ঠিক আছে, এবার ব্র্যাকেটের মধ্যে আলফা আর বিটার লসাগু হবে হচ্ছে এখানে আলফা বিটা হবে। ঠিক আছে, তো আলফাকে আলফা বিটা দ্বারা ভাগ করলে শুধু বিটা থাকে, সেই বিটাটা একের সাথে গুণ হয়ে ওপরে বিটা প্লাস দিয়ে এইখানে দেখো বিটা আছে, তো এই বিটা দিয়ে যখন আলফা বিটাকে ভাগ করা হবে বিটা বিটা কেটে যাবে, আলফা পড়ে থাকবে, সেই আলফা দিয়ে একের সাথে গুণ করে এখানে আলফা হবে। তাহলে উপরে আসছে আলফা প্লাস বিটা, নিচে আসছে আলফা বিটা। এবার টি এর সাথে এই নিচে থাকা আলফা বিটাটা গুণ হবে, তাহলে এখানে আসবে আলফা বিটা টি, আর উপরে আলফা প্লাস বিটাটা তলায় এসে ভাগ হবে, তাহলে তলায় আসবে হচ্ছে আলফা প্লাস আসবে বিটা ইকুয়াল টু আসবে হচ্ছে ভি ম্যাক্স। তার মানে আমাদের যেটা ম্যাক্সিমাম ভেলোসিটি দাঁড়ালো সেটা কত দাঁড়ালো, সেটা দাঁড়িয়েছে আলফা বিটা বাই হচ্ছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে ভি ম্যাক্স। আমাদের ভি ম্যাক্সটাই বার করতে দিয়েছিল, গাড়ির সর্বোচ্চ বেগ কত, তো সর্বোচ্চ বেগ বেরিয়ে গেল আলফা বিটা বাই হচ্ছে আলফা প্লাস বিটা, এটা বেরিয়ে গেল। এটা হচ্ছে তোমাদের আইআইটিরও কোশ্চেন এবং 11, 12 দু জায়গাতেই এসেছিল, তো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, এটা সলিউশন করে দিলাম তোমাদেরকে। ঠিক আছে, এবার আমি সেন্টেন্স একটুখানি ভুল বলেছিলাম, যেটা এখানে ঠিক করে নেবে, এটা স্থির অবস্থা থেকে হবে, তো সেন্টেন্সটা একটু ভুল ছিল, যাই হোক টুকতে ভুল করেছি কোশ্চেনটা, যার জন্য সলিউশন করতে একটুখানি এই জায়গাটা থামতে হলো আমাকে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, কিছুই না, জাস্ট এখান থেকে টি2 মান বার করবে, এখান থেকে টি1 এর মান বার করবে, টোটাল টাইম দেওয়া আছে, এখান থেকে এতটা টি টাইম দেওয়া আছে, তো টি ইজ ইকাল টু লিখবো টি1 প্লাস টি2, টি1 এর মান যেটা বেরিয়েছে এইখান থেকে, যে টি1 এর মান যেটা বেরিয়েছে এই টি1 এর জায়গাতে বসিয়ে দেবে, টি2 এর মান যেটা বেরিয়েছে এখান থেকে এটা এনে এখানে বসিয়ে দেবে, দিয়ে জাস্ট ক্যালকুলেশন করে ভি ম্যাক্স এর মান বার করবে। এইটুকু তোমরা সলিউশন করতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট জিনিসে আসি। সেকেন্ড যে কোশ্চেনটা তোমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে মোট অতিক্রান্ত দূরত্ব কত, এটা তোমরা আমাদেরকে বার করে দেখাও। ঠিক আছে, কারণ আমি সময়টা বার করে দিয়েছি, গাড়ির সর্বোচ্চ বেগ কত, মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে সেটা তোমরা বার করবে। আমরা এ থেকে বি পর্যন্ত দূরত্বটাকে S1 ধরে নেবে, বি থেকে সি পর্যন্ত দূরত্বটাকে S2 ধরে নেবে। কোন সমীকরণটা দিয়ে সলভ করবে আমি বলে দিচ্ছি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই সমীকরণটা দিয়ে সলভ করবে। ঠিক আছে, এতটুকু পর্যন্ত S1 ধরে সলভ করবে, আবার এইটার জন্য S2 ধরে সলভ করবে। মনে রাখবে এখানে কিন্তু ত্বরণটা মাইনাস বিটা আছে, আর এখানে কিন্তু যে ত্বরণটা সেটা কিন্তু আলফা আছে। তো বসিয়ে এই সেকেন্ড যে সমীকরণটা এটা কিন্তু সলভ করে কত উত্তর হচ্ছে, আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে পোস্ট করতে পারো, অথবা আমাদের এই কমেন্ট সেকশনেও পোস্ট করতে পারো। উত্তরটা কত হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, উত্তরটা হবে হচ্ছে এস ইজ ইকাল টু হাফ আলফা বিটা বাই হচ্ছে আলফা প্লাস বিটা, তার বাইরে থাকবে টি স্কোয়ার, এইটা অ্যান্সার আসবে। ঠিক আছে, এটা হবে হচ্ছে প্রপার অ্যান্সার। ঠিক আছে, এইটা হবে অ্যান্সার। ঠিক আছে, তো তোমরা এই উত্তরটা বার করবে, সেকেন্ড সমীকরণটাকে সলভ করবে, মানে এই যে সেকেন্ড যেটা দিয়েছে যে মোট অতিক্রান্ত দূরত্ব কত, এটাকে সলভ করবে, এটাকে S1 ধরবে, ওটাকে S2 ধরবে, ধরার পরে কি করবে, এই সমীকরণটাকে ইউজ করবে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, এটাকে সলিউশন করে মানে এটাকে ইউজ করে তোমরা এস এর যে মানটা সেটা হাফ ইজ ইকাল টু আলফা বিটা বাই আলফা প্লাস বিটা তার হোল টি স্কোয়ার, এইটা আনবে। এটা তোমাদের জন্য আমি রাখবো, কারণ আমি একটা করিয়ে দিয়েছি, আর একটা তোমাদেরকে করতে হবে, আমি চাই যে তোমরা দেখাও যে এটা করে কত হবে। সব আমি করিয়ে দেবো না, দু একটা জিনিস তোমাদের জন্য রাখতে চাই। তো এটা তোমাদের হচ্ছে HW, এটা করে আমাদের কোথায় পোস্ট করবে, FB গ্রুপে। ঠিক আছে, ফেসবুক গ্রুপে পোস্ট করবে। ঠিক আছে, ফেসবুক গ্রুপে আমাদেরকে পোস্ট করবে। ঠিক আছে, চলো। এটা বলছে যে সমতরণে গতিশীল একটি ট্রেনের দুই প্রান্ত একটি লাইট পোস্টকে যথাক্রমে ইউ ও ভি বেগে অতিক্রম করে। তাহলে সবার আগে এখানে একটা লাইট পোস্ট আঁকবো, আর এখানে একটা ট্রেন আঁকবো। ঠিক আছে, এখানে একটা ট্রেন আঁকবো। ঠিক আছে, এই হচ্ছে ট্রেন। ঠিক আছে, অসাধারণ আমার ট্রেন, বুঝতেই পারছো, হেভি ট্রেন এঁকেছি আমি। ঠিক আছে, তো এই লাইট পোস্টটাকে কত বেগে অতিক্রম করছে, ট্রেনের দুটো প্রান্ত মানে ধরো ট্রেনের এই যে প্রান্তটা, দুটো যে প্রান্ত, আমি ধরো এখানে আর একটা ট্রেন আঁকলাম, ওই একই ট্রেনটাকেই আঁকলাম এখানে। ঠিক আছে, বাস বলেই মনে হচ্ছে, ট্রেন কম। ঠিক আছে, তো এই প্রান্তটা ভি বেগে অতিক্রম করছে, শেষ প্রান্তটা এটা ভি বেগে, আর এর যে মুখের প্রান্তটা মানে এই যে প্রান্তটা সেটা ইউ বেগে অতিক্রম করছে। তাহলে কোনো একটা ট্রেনের দুটো প্রান্ত, এই ট্রেনটার দুটো প্রান্ত, এই প্রান্তটা আর এই প্রান্তটা, প্রথম প্রান্তটা ইউ বেগে আর অন্তিম প্রান্তটা ভি বেগে এই লাইট পোস্টটাকে, এই যে লাইট পোস্ট এটাকে অতিক্রম করছে। বুঝতে পারা গেল কত কত বেগে, একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে ভি বেগে। ঠিক আছে, ট্রেনটির মধ্যবিন্দু, ট্রেনটি মানে এই যে গোটা ট্রেনটা, এই গোটা ট্রেনটার মধ্যবিন্দু মানে এই যে মিডিল পয়েন্টটা, এই মিডিল পয়েন্টটা কত বেগে অতিক্রম করবে। তো এই মিডিল পয়েন্টটা কত বেগে অতিক্রম করবে আমি জানি না, ধরে নিচ্ছি V1 বেগে অতিক্রম করবে, আর অন্তিম যে প্রান্তটা সেটা ভি বেগে, আর প্রাথমিক পয়েন্টটা ইউ বেগে অতিক্রম করবে। আচ্ছা, গোটা ট্রেনটা কত লম্বা সেটা আমি জানি না, তো আমি ধরে নিচ্ছি এখান থেকে এইটুকু পর্যন্ত যে গোটা ট্রেনটাকে আমি এক্স মিটার লম্বা বা এক্স একক লম্বা বলে ধরে নিচ্ছি। ঠিক আছে, কি বললাম বুঝতে পারা গেল, গোটা ট্রেনটা কত লম্বা আমি ধরে নিয়েছি এক্স লম্বা বলে ধরে নিয়েছি। আশা করি বুঝতে পারা গেল।
এক্স একক লম্বা, ঠিক আছে, ধরাই যেতে পারে। তাহলে সবার আগে যখন ট্রেনটা পুরোটা যদি যেত, মানে এই লাইট পোস্টটাকে যদি ট্রেনটা পুরোটা যেত, ট্রেনের যারা ক্লাস 7-8 অঙ্ক করেছো তারা জানো, যদি কোনো একটা লাইট পোস্ট, কোনো একটা গাছ, কোনো একটা লোক, এরকম কোনো পয়েন্ট অবজেক্টকে কোনো একটা ট্রেন অতিক্রম করে, তখন ট্রেনের যেটা দৈর্ঘ্য হয় সেটাই হচ্ছে ট্রেনের সরণ হয়। ঠিক আছে, কি বললাম বুঝতে পারা গেল? কি বললাম? লাইট পোস্ট, কোনো গাছ কিংবা কোনো পোস্ট কিংবা কোনো মানুষ, এদেরকে যদি কোনো একটা ট্রেন অতিক্রম করে, এগুলোকে একটা পয়েন্ট অবজেক্ট বলে মানা হয়, তখন ট্রেনটার যে লেন্থ সেটাই হচ্ছে তার সরণ বলে মানা হয়। তাহলে এখানে একটা লাইট পোস্টকে ট্রেনটা অতিক্রম করছে, এইটা একটা লাইট পোস্ট, এই পোস্টটাকে আমি একটা লাইট পোস্ট বলে মানছি। ঠিক আছে, এটা একটা লাইট পোস্ট, ঠিক আছে, আলো দিচ্ছে আমাদেরকে এরকম, ঠিক আছে, আলো দিচ্ছে, যাই হোক ভেবে নাও। ঠিক আছে, তো এই লাইট পোস্টটাকে ট্রেনটা অতিক্রম করছে। তাহলে লাইট পোস্টটাকে অতিক্রম করছে মানে ট্রেনের যে লেন্থ সেটাই হবে লাইট পোস্টের লেন্থ। তাহলে একটা কাজ করছি, ট্রেনের যে সরণটা সেটাকে আমরা এক্স ধরছি, প্রাথমিক যে বিন্দু মানে প্রাথমিক যে বেগ সেটা ইউ, অন্তিম যে বেগ সেটা হচ্ছে ভি, আর এর ত্বরণ কতটা আমি জানি না, ত্বরণটাকে ধরলাম এ। তাহলে দেখো, এস জানা, ইউ জানা, ভি জানা, এ জানা, কোন ফর্মুলা ইউজ হবে? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই ফর্মুলাটা ইউজ হবে, বোঝাই যাচ্ছে এখান থেকে। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as ইউজ হবে। বাকি এর মধ্যে তো কোনো টাইম জানা নেই, তো টাইম জানা নেই মানে নিশ্চয়ই ওই ফর্মুলাটা ইউজ হবে না, যেটা ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ওটার মধ্যে টাইম আছে, ইউজ হবে না। আর একটা এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ওটাও ইউজ হবে না, কারণ টাইম জানা নেই। দুটোর মধ্যে বাকি যে দুটো সমীকরণ আছে না আমাদের, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি আর একটা এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, দুটোর মধ্যেই টাইম আছে, তো টাইম রিলেটেড কিছু ইউজ হবে না, কারণ এখানে আমি টাইম বলে কিছু জানি না, টাইম আমাদেরকে কিছু বলে দেয়নি, কোনো ইনফরমেশন দেওয়া নেই। তাহলে জাস্ট এইটাকে ধরে আমরা সলিউশন করব। তো ভিটাকে ভি স্কোয়ার রাখছি আপাতত, ইউটাকে ইউ স্কোয়ার রাখছি আপাতত, প্লাস 2টাকে 2 রাখছি, অ্যাক্সিলারেশন কত জানি না, সরণ কত, সরণটা হচ্ছে এক্স। ঠিক আছে, তো এখান থেকে আমরা এর মানটা বার করতে চাই, তাহলে এটা আসবে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2ax আসবে। তারপরে এর মানটা বার করতে হলে এই 2xটা এটার তলায় চলে যাবে, তাহলে এটা আসবে হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2x, এটা ইজ ইকাল টু আসবে এ। আশা করি তোমরা বুঝতে পারলে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2x ইকুয়াল টু আসলে হচ্ছে এ। ঠিক আছে, এটা কখন? যখন ট্রেনটা পুরো লাইট পোস্টটাকে অতিক্রম করবে সেই সময়ের জন্য। এবার বলছে, যদি ট্রেনটার মধ্যবিন্দু ওই পোস্টটাকে অতিক্রম করতে কত বেগে অতিক্রম করবে? ট্রেনটার মধ্যবিন্দু, তাহলে ট্রেনটার মধ্যবিন্দু হচ্ছে v1, ট্রেনটার গোটা ট্রেনটার লেন্থ কত? এক্স। মধ্যবিন্দু বলতে কত সরণ হবে? মধ্যবিন্দু বলতে যে সরণটা হবে, সরণটা সেক্ষেত্রে হবে x/2, কারণ তুমি বোঝো না গোটা ট্রেনটার লেন্থ কত? এক্স। তো মধ্যবিন্দু বলছে বলে গোটাটা যদি এক্স লেন্থের হয়, মধ্যবিন্দু বলছে বলে x/2 নেব সরণটাকে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে যে বেগটা, অন্তিম যে বেগটা, সেই বেগটাকে আমরা ধরেছি v1, প্রাথমিক যে বেগটা সেটা ছিল u, অ্যাক্সিলারেশন কত এক্ষেত্রে আমি জানি না, তো আমি এই ধরছি। ঠিক আছে, কারণ দুটো ক্ষেত্রে অ্যাক্সিলারেশন একই হবে, তবেই এটা সমতরণে গতিশীল কণার সমীকরণে অ্যাপ্লাই করা যাবে। ফের একই ইকুয়েশন ইউজ হবে, যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as ইউজ হবে। এবার দেখো, এখানে ভি স্কোয়ারের জায়গাতে আমরা v1 তার স্কোয়ার ইউজ করব, ইউ এর জায়গাতে ইউ স্কোয়ার ইউজ করব, প্লাস 2 এর জায়গায় 2, অ্যাক্সিলারেশনের জায়গায় a হবে, আর s যেটা সেটা কত হবে? x/2, তাহলে এখানে হবে হচ্ছে x/2 ইউজ হবে। আমাদেরকে v1 স্কোয়ারটা বার করতে হবে, তাই না? v1 স্কোয়ারটাই তো বার করতে হবে। মধ্যবিন্দুটাতে কত বেগ হবে সেটাই তো বার করতে দিয়েছে। এই যে মধ্যবিন্দুতে কত বেগে অতিক্রম করছিল, মানে মধ্যবিন্দু মানে এইখানটা, এটা এই জায়গাতে বেগটা ছিল v1, এই বেগটা কত হবে সেটাই বার করতে দিয়েছে। তো v1টা কত সেটা বার করতে হবে। তো v1 তার স্কোয়ার ইকুয়াল টু ইউ তার স্কোয়ার আমি কত জানি না, তো ইউ স্কোয়ারটা ইউ স্কোয়ারই রাখলাম, প্লাস 2টাকে 2 রাখলাম। অ্যাক্সিলারেশনটা কত? অ্যাক্সিলারেশনটা হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2x, এক্স এর জায়গায় এই এর জায়গায় বসালাম, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই হচ্ছে 2x, এখানে 2x বসালাম, ইন্টু কত আছে? x/2 আছে, তো এখানে x/2 ইউজ করলাম। তো দেখো এখানে x আর x কেটে গেল, 2 আর 2 কেটে গেল, তাহলে থাকলো হচ্ছে নিচে 2 থাকলো, কেবলমাত্র ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2 থাকলো, আর এখানে ইউ স্কোয়ার থাকলো। তাহলে v1 তার স্কোয়ার ইকুয়াল টু, এই গোটা রাশিটাকে যদি লসাগু করি তাহলে নিচে 2 আসবে, 2 দিয়ে ইউ স্কোয়ারকে গুণ করলে 2u স্কোয়ার হয়ে যাবে, প্লাস ভি স্কোয়ার হয়ে যাবে, মাইনাস ইউ স্কোয়ার হয়ে যাবে। বোঝা গেল, এই গোটা রাশিটা লসাগু করেছি, আর কিছুই না। ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2, এই গোটা রাশিটা লসাগু করেছি। তো লসাগু করলে কি হবে বুঝতেই পারছো, 2টা এসে ইউ স্কোয়ারের সাথে গুণ হবে, 2u স্কোয়ার, প্লাসের জায়গায় প্লাস, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এটুকুই হবে। তাহলে 2u স্কোয়ার থেকে যদি একটা ইউ স্কোয়ার বাদ চলে যায়, শুধু ইউ স্কোয়ার থাকবে,
প্লাস দিয়ে ভি স্কোয়ার থাকবে, তাহলে v1 তার স্কোয়ার ইকুয়াল টু হবে ইউ স্কোয়ার প্লাস হবে ভি স্কোয়ার বাই হচ্ছে 2 থাকবে। এটা হচ্ছে ব্যাপার। তাহলে শুধু v1 এর মান কত দাঁড়াবে? শুধু v1 এর মান দাঁড়াবে এই রাশিটার রুট দাঁড়াবে। ধরো আমি এখান থেকে স্কোয়ারটাকে তুলে দিলাম, তাহলে এটার মাথায় কি চলে আসবে? রুট চলে আসবে, ব্যাস এটাই উত্তর। আমাদের অন্তিম বিন্দু এই মিডিল পয়েন্টের বেগ কত সেটা জানতে চেয়েছিল। মিডিল পয়েন্টের বেগ কত? মিডিল পয়েন্টের বেগটাকে আমি কত ধরেছিলাম? v1 ধরেছিলাম। তো এই v1 এর মানই তো বেরিয়ে গেল রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার বাই 2, এটাই বেরিয়ে গেল। তাহলে এটাই হচ্ছে তোমার মধ্যবিন্দুটা কত বেগে অতিক্রম করবে? মধ্যবিন্দুটা হচ্ছে v1 ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার বাই 2 এই বেগে অতিক্রম করবে। তো এটাই হয়ে গেল হচ্ছে এটার বেগ। আশা করি আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, এই কোশ্চেনটা হচ্ছে তোমরা প্রবলেম সেট 2-তে পাবে, ঠিক আছে? প্রবলেম সেট 2, ঠিক আছে? প্রবলেম সেট 2 এর কত নাম্বার কোশ্চেন? 7 নাম্বার কোশ্চেন, এই যে কোশ্চেনটা পাবে, ঠিক আছে? আর একটা কথা বলে রাখি, আগের যে কোশ্চেনটা করালাম ওটা কিন্তু প্রবলেম সেট 1 এর কোশ্চেন। তোমরা ভিডিও দেখতে দেখতে যেগুলো প্রবলেম সেট 2 এর কোশ্চেনগুলো আমি করিয়ে দিচ্ছি সেগুলো টিক মারতে মারতে চলে যাও। দেখবে যে অনেক জায়গাতে প্রবলেম সেট 1 করানো হয়, অনেকেই প্রবলেম সেট 2 করায় না। আমি কিন্তু ভিডিওর মধ্যেই প্রবলেম সেট 2 করিয়ে চলে যাচ্ছি। তো যেগুলো প্রবলেম সেট 2 এর মানে কোশ্চেন সেগুলোকে দাগ মারতে মারতে চলে যাও, যেগুলো হয়ে যাচ্ছে টিক মেরে দাও। যেমন এর আগেরটা প্রবলেম সেট 1 এর ছিল, এটা হচ্ছে প্রবলেম সেট 2 এর কোশ্চেন। এর আগে আর একটা প্রবলেম সেট 2 এর কোশ্চেন করিয়েছি, সব দুয়ারি মাইতি মজুমদারের বইতে এই কোশ্চেনগুলো আছে। এটা ছাড়াও আমি বিভিন্ন জেইর বই বা নিট আইআইটির বই থেকে কোশ্চেনগুলোকে তুলেছি, ঠিক আছে? তো যাই হোক, আমি দেখেছো প্রত্যেকটা কোশ্চেনের পাশে সাল লিখে করিয়েছি। এতক্ষণ অবধি নিশ্চয়ই দেখতে পেয়েছো। 8 নাম্বার কোশ্চেন আজকে করাবো। পরে এই ভিডিওটার মানে এই টপিকটার ওপর, এই নিউমেরিক্যালের ওপর আর একটা পার্ট আমি আনবো, যাতে আরও কিছু নিউমেরিক্যাল আমি করাতে পারি, ঠিক আছে? আর আজকের ভিডিওতে আমি কিছু তোমাদের জন্য বুলেটের কোশ্চেন কিছু দিয়ে যাব। তো এই কোশ্চেনটা তোমরা সলিউশন করে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে ওখানে তোমরা পোস্ট করবে। ভিডিওর শেষে কিন্তু আমি বুলেটের কোশ্চেন দেবো, ঠিক আছে? তো একটুখানি শেষ অবধি দেখবে কোশ্চেনটা। তো চলো দেখো 8-এর কোশ্চেনটা কি বলছে। বলছে একজন পুলিশ জিপে চেপে একজন চোরকে ভি সমবেগে তাড়া করলো। তাহলে সবার আগে ধরে নিয়ে হচ্ছে এই হচ্ছে গোটা রাস্তা যেটার মধ্যে চোর পুলিশের খেলা হবে। বলছে যখন জিপটি ডি দূরত্বে, চোর তখন মোটরসাইকেলের সোজা রাস্তা ধরে এ সমতরণে পালাতে থাকলো। দেখো বলছে একটা পুলিশ জিপে চড়ে ভি সমবেগে তাড়া করলো। বলছে যখন জিপটি ডি দূরত্বে রয়েছে, মানে ধরো এরম জায়গাতে চোর রয়েছে, প্রাথমিক অবস্থাতে এরম জায়গাতে চোর রয়েছে, এই খ্যাংরাকাটি লোকটা হচ্ছে চোর, ঠিক আছে? আর এইখানটাতে রয়েছে হচ্ছে পুলিশ, ঠিক আছে? পুলিশকে একটু মোটাসোটা আঁকতে হবে। তো এই হচ্ছে পুলিশ বাবু আমাদের, ঠিক আছে? তো এইখানে হচ্ছে পুলিশ, তো আর এখানে রয়েছে হচ্ছে চোর। এটা হচ্ছে পুলিশ, ঠিক আছে? আর এটা হচ্ছে চোর, ঠিক আছে? তো পুলিশ আর চোরের মধ্যে প্রাথমিক অবস্থায় ডিস্টেন্স কতটা? এখান থেকে এইটুকু যে ডিস্টেন্স সেটা হচ্ছে ডি ডিস্টেন্স। তো এই জায়গাটার নাম এ দিলাম, এই জায়গাটার নাম বি দিলাম, আর এই জায়গাটার নাম হচ্ছে সি দিলাম, ঠিক আছে? তো চোর, এই পুলিশ আর চোরের মধ্যে প্রাথমিক অবস্থায় যে দূরত্ব সেটা হচ্ছে ডি দূরত্ব, কারণ বলে দিয়েছে যে জিপটি ডি দূরত্বে, তখন চোর মোটরসাইকেলে করে সোজা রাস্তা ধরে এ ত্বরণে পালাতে থাকলো। এবার এই চোরটা দেখতে পেলো রে ভাই পুলিশ আসছে, তাহলে তো ভাই আমাকে পালাতে হবে। তাহলে চোরটা কি করছে? পুলিশকে দেখে এ ত্বরণ নিয়ে এদিকে পালাতে শুরু করলো। নিশ্চয়ই পুলিশের কাছে যাবে না, পাগল নয় চোরটা। তাহলে কি করবে? চোরটা এইদিকে পালাতে শুরু করলো। কত ত্বরণ নিয়ে? এ ত্বরণ নিয়ে। তাহলে চোরটা এদিকে পালাতে শুরু করেছে কত ত্বরণ নিয়ে? এ ত্বরণ নিয়ে। এবার পালাতে থাকলো। প্রমাণ করো পুলিশ চোরকে ধরতে পারবে যদি ভি গ্রেটার দেন ইকুয়াল টু রুট ওভার 2AD হয়। মানে আমি ধরে নিচ্ছি যে এই চোরটা যখন সি পয়েন্টে পৌঁছাবে, পুলিশটাও ততক্ষণে সি পয়েন্টে পৌঁছে যাবে এবং সি পয়েন্টে এসে এই চোরটাকে পুলিশটা ধরতে পারবে। কি বললাম বুঝতে পারলে? চোর তো একে মানে চোরটা কি করেছে? পুলিশটাকে দেখে পালাতে শুরু করছে। এবার এই চোরটা যখন সি পয়েন্টে গিয়ে পৌঁছাবে তখন এই পুলিশটা ওই চোরটাকে ধরতে পারবে, এটা আমি ধরে নিচ্ছি। তো আমি ধরে নিলাম যে এইখানটাতে যখন চোরটা চলে আসবে এটা হচ্ছে আমাদের চোর, আর এইখানটাতে তখন পুলিশ এসে ওকে কি করবে? ওকে এসে ধরে নেবে। এই চল এবার, ঠিক আছে? চোরটাকে কি করেছে? ধরেছে, ঠিক আছে? কে ধরেছে? এটা ওই পুলিশ ধরেছে আমাদের। এটা আমাদের পুলিশ, এটা পি দিয়ে লিখছি, পি ফর পুলিশ, সি ফর চোর। পুলিশ কি করেছে? এই চোরটাকে ধরেছে। কোন পয়েন্টে ধরেছে? সি পয়েন্টে ধরেছে, এটা আমরা ধরে নিলাম। তাহলে সবার আগে এ থেকে বি পয়েন্টের জন্য আমরা কত দূরত্ব জানি সেটা বার করব, তারপর বি থেকে সি পয়েন্টের জন্য কত দূরত্ব জানি বার করব, করে এই দূরত্ব আর এই দূরত্বটাকে অ্যাড করে দিলেই পুলিশটা মোট কত দূরত্ব গেছে সেটা বেরিয়ে যাবে। সবার আগে আমরা পুলিশটা কত দূরত্ব গেছে সেটা বার করছি। তাহলে এ থেকে সি পর্যন্ত পুলিশটা গেছে, তাহলে পুলিশের সরণ কত আগে দেখো। তাহলে পুলিশের যে সরণ, ঠিক আছে, এ থেকে সি পর্যন্ত হয়েছে, এ থেকে স্টার্ট করে সি পর্যন্ত সরণ হয়েছে, যেটা দুটো জিনিসের গুণফল, বেগ এবং সময়ের গুণ। বেগ এবং সময়ের গুণ নিশ্চয়ই বুঝতে পারলে যে সরণটা বার করতে হলে আমাকে বেগ এবং সময়কে গুণ করতে হবে। তো পুলিশ কত বেগে ছিল? ভি বেগে, তাহলে বেগের জায়গায় ভি লিখলাম। সময় কত? জানি না ভাই,
তো আমি সময়টাকে টি ধরলাম, তাহলে এসি ইজিক্যাল টু কত বেরোলো, ভি ইন্টু টি বেরোলো। তো এতটা পর্যন্ত আগে বার করা থাক, এটা হচ্ছে পুলিশের জন্য, পুলিশের স্মরণ এসি ইজিক্যাল টু ভি ইন্টু টি, এটা পুলিশের জন্য বার করা থাকলো। আচ্ছা, এবার বার করি যে চোরটা কতটা ডিস্টেন্স গেছে। চোরটা গেছে বি থেকে সি পর্যন্ত গেছে, তাই তো, বি থেকে সি পর্যন্ত গেছে। তো চোরটা তো প্রথমে এখানটাতে স্থির অবস্থায় ছিল, ঠিক আছে, চোরটা এই জায়গাটাতে স্থির অবস্থায় ছিল, দেখো এখানে বলে দেওয়া আছে স্থির অবস্থায় রয়েছে চোরটা। তাহলে চোরটা যখন এখানে স্থির অবস্থায় রয়েছে, ওর যে বেগ সেটা হচ্ছে ইউটা হচ্ছে 0, আর এইখানটাতে এসে চোরটা কি হয়েছে, চোরটা ধরা পড়ে গেছে। এখানে এসে চোরটা কি হয়েছে, চোরটা ধরা পড়ে গেছে। তো যাই হোক, এখানে এসে ধরা পড়েছে, ভালো কথা। তো চোরটা বি থেকে সি পর্যন্ত যে রাস্তাটা গেছে, তো এইটাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে এস দূরত্ব গেছে, এখান থেকে এতটা পর্যন্ত যে দূরত্বটা গেছে সেটা আমি এস দূরত্ব ধরে নিচ্ছি। আর এইখান থেকে বি থেকে স্টার্ট করে সিতে যেতে চোরে যত সময় লেগেছে, দেখো এই যে এটা ভালো করে বোঝো, এই জায়গাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। বি থেকে স্টার্ট করে সিতে যে চোরটা যেতে যত সময় লেগেছে, পুলিশটা এ থেকে স্টার্ট করে সিতে যেতে একই সময় লেগেছে, তবেই এই পুলিশটা ওই চোরটাকে ধরতে পারবে। কথাটা বোঝা গেল কি বললাম? চোরটা যদি বি থেকে সিতে যেতে যত সময় নেবে, পুলিশকেও এ থেকে সিতে যেতে অতই সময় নিতে হবে, তবে না পুলিশ চোরটাকে ধরতে পারবে। মনে করো চোরটা বি থেকে সিতে যেতে 5 মিনিট সময় নিয়ে ফেলেছে, আর পুলিশ এই এ থেকে সিতে আসতে 10 মিনিট সময় নিয়ে নিল, তাহলে কি পুলিশটা ওই চোরটাকে ধরতে পারবে না পারবে না? পুলিশ এ থেকে সিতে যেতে 10 মিনিট সময় নিল, আর পুলিশ বি থেকে সিতে যেতে 5 মিনিট সময় নিল, ধরতে পারবে? পারবে না। তাহলে পুলিশকে ধরবার জন্য কি করতে হবে, এ থেকে সিতে যেতে হবে যে সময়, চোরটাকেও এই বি থেকে সিতে একই সময় যেতে হবে। তো দেখো আমি এ থেকে পুলিশের ক্ষেত্রে যে সময়টা টি ধরেছিলাম, তাহলে এক্ষেত্রেও আমি বি থেকে সিতে যাওয়ার জন্য চোরের যে সময়টা সেটাকেও আমি টি ধরবো। টাইমটাকে আমি কত ধরে নেবো, টাইমটাকে আমি ধরে নেবো হচ্ছে, টাইমটা লেগেছে হচ্ছে টি সময় লেগেছে, বি থেকে সিতে যাওয়ার জন্য যে টাইমটা লেগেছে সেটা টি সময় লেগেছে। তাহলে কি কি ডেটা জানা, এস জানা, ইউ জানা, এ জানা, টি জানা। তাহলে আমরা চোরের ক্ষেত্রে চোরের স্মরণ, ঠিক আছে, চোরের স্মরণটাকে বার করছি। চোরের স্মরণটা কত হচ্ছে, দেখো চোরের স্মরণটা হচ্ছে বি থেকে সি পর্যন্ত স্মরণ হচ্ছে, বি থেকে সি পর্যন্ত, যেটা কি, যেটা হচ্ছে এস ইজিক্যাল টু ইউটি প্লাস হচ্ছে হাফ এ টি স্কোয়ার, এইটা হচ্ছে স্মরণ। তাহলে এস এর মান কত দাঁড়াবে, ইউ, ইউ বলতে এখানে যখন ছিল চোরটা তার বেগ 0 ছিল, তাহলে 0 ইন্টু এখানে টাইম কত, টাইমটা টি প্লাস হাফের জায়গায় হাফ থাকলো, অ্যাক্সিলারেশনটাকে এই ধরবো কারণ চোরটা এ ত্বরণে গতিশীল, তাহলে অ্যাক্সিলারেশনের জায়গায় এ বসানো হয়েছে। টাইমটা কত, টাইমটা জানি না, তো টাইমটা টি স্কোয়ার। তাহলে টোটাল এসের যে মানটা দাঁড়ালো সেটা দাঁড়ালো হাফ এ টি স্কোয়ার, মানে বিসির যে ভ্যালুটা, বিসির ভ্যালুটা কত বেরোলো, বিসির ভ্যালুটা বেরোলো হাফ এ টি স্কোয়ার। ব্যাপারটা বোঝা গেল? বি থেকে সিতে যেতে ওর যে স্মরণ সেটা হচ্ছে হাফ এ টি স্কোয়ার, হাফ এ টি স্কোয়ারের সাথে এই ডিটাকে অ্যাড করে দিলেই টোটাল স্মরণ বেরোবে। আর এই স্মরণটা কে গেছিলো, পুলিশ গেছিলো। তুমি একটা কথা বোঝো, আমি যদি এ থেকে সি পর্যন্ত লেন্থটাকে বার করতে চাই, ব্যাপারটা বোঝো ভালো করে, এ থেকে সি পর্যন্ত যদি লেন্থটাকে বার করতে চাই, এ থেকে সি পর্যন্ত, তাহলে দুটো জিনিসকে অ্যাড করতে হবে। ফার্স্ট হচ্ছে এবি, তারপরে হবে হচ্ছে বিসি। তাহলে এসি বলতে আমরা দুটো জিনিসকে অ্যাড করবো, একটা হচ্ছে এবি প্লাস হচ্ছে বিসি, এই দুটো জিনিসকে অ্যাড করতে হবে। তাহলে দেখো এ থেকে বি পর্যন্ত এই লেন্থটা কত, সেটা হচ্ছে ডি। তাহলে এবির জায়গাতে আমরা পুট করলাম স্মল ডি প্লাস বি থেকে স্টার্ট করে সি পর্যন্ত লেন্থ কত, বিসি হচ্ছে হাফ এ টি স্কোয়ার, সেই জন্য বিসির জায়গায় পুট করব হাফ এ টি স্কোয়ার। আচ্ছা, এ থেকে সি, এসি, এই যে দেখো এসির মান কত, ভিটি, তাহলে আমরা এসির জায়গাতে পুট করব ভিটি, পুট করলাম। এবার টাইমটাকে ভ্যারিয়েবল ধরে আমাদেরকে সলিউশনটা করতে হবে। তাহলে দেখো কি করব, এটা সলিউশন কি করে হবে, দেখো এই কথাটাকে ঘুরিয়ে বলতে পারি এরকম যে হাফ এ টি স্কোয়ার প্লাস ডি ইজিক্যাল টু হচ্ছে ভিটি, এটা বলা যেতে পারে। এবার ভিটিটাকে এপাশে টেনে নিচ্ছি, তাহলে এটা এরকম হয়ে যাবে যে হাফ এ টি স্কোয়ার, হাফ এ টি স্কোয়ার প্লাস ভিটিটা এপাশে টেনে নেবো, ফলে হয়ে যাবে মাইনাস ভিটি প্লাস কত আছে, প্লাস ডি আছে, এটা ইজিক্যাল টু 0 হবে। বুঝতে পারা গেল? তো এইটা হচ্ছে সমীকরণ নাম্বার 1, এবং এই সমীকরণটাকে আমরা শ্রীধরাচার্য প্রয়োগ করে সলিউশন করলেই আমাদের কি বেরিয়ে যাবে, আমাদের হচ্ছে টি এর মান বা তোমার এই যে মানে বেগ ফেক যেটা সেটা বেরিয়ে যাবে। তো দেখো এখানে পুলিশের স্মরণ বার করা আছে, চোরের স্মরণ বার করা আছে, পুলিশ থেকে চোরের ডিস্টেন্স, চোর থেকে এই সি এর যে ডিস্টেন্স, সব কিছু বার করা আছে। ডায়াগ্রামটা ছবি তুলে নাও ভালো করে, বা স্ক্রিনশট মেরে নাও, কিংবা লিখে নাও, বলবো লিখে নিতে।
আমি এই জায়গাটা মুছে দেবো, কারণ আমার জায়গা নেই সলিউশন করবার জন্য, তো আমি এই জায়গাটাতে সলিউশন করব, ঠিক আছে। তো আপাতত আমি কাজ চালানোর জন্য এই জায়গাটাতে সলিউশন করছি, দেখো কতটা পর্যন্ত করা যেতে পারে, ঠিক আছে। চলো এই জায়গাটার মধ্যে সলিউশন করছি। দেখো আমাদেরকে টিটাকে ভ্যারিয়েবল ধরতে হবে, টিটাকে ভ্যারিয়েবল ধরে আমরা সলিউশন করব। তা টি ইজ ইকাল টু আমরা কি লিখবো, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac হোল ডিভাইডেড বাই 2a, এটাকে ধরে আমরা সলিউশন করব। দেখো এখানে যেটা বি, বি বলতে কোনটাকে বোঝাচ্ছে, বি বলতে ভিটাকে বোঝাচ্ছে, তাই তো। বি বলতে এখানে মাইনাস ভিকে বোঝাচ্ছে, তাহলে টাইমটা হচ্ছে কত, মাইনাসের জায়গায় মাইনাস থাকলো, বি বলতে মাইনাস ভিকে বোঝাচ্ছে, এখানে প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাস দেবো, রুট ওভার বি বলতে সেই একই জিনিস, মাইনাস ভি বোঝাচ্ছে তার স্কোয়ার, মাইনাস এখানে 4-এর জায়গায় 4 থাকলো, এ বলতে হচ্ছে ফার্স্ট পার্টটা, এ বলতে হচ্ছে এখানে হাফে যেটা সেটা হচ্ছে এ, টি স্কোয়ারটা হচ্ছে ভ্যারিয়েবল মানে এক্স স্কোয়ার যেটা সেটা হচ্ছে ভ্যারিয়েবল, তাহলে এই হাফ এটা হচ্ছে আমাদের এ, তাহলে আমরা এই এর জায়গাতে হাফ এ পুট করলাম, সি মানে হচ্ছে যেটা হচ্ছে কনস্ট্যান্ট কোনটা সেটা হচ্ছে ডি, তাহলে এখানে আমরা ডি কে পুট করলাম, বাই দিয়ে কত, বাই দিয়ে হচ্ছে 2 ইন্টু এ বলতে আমাদের ফার্স্ট পার্টটা সেটা হচ্ছে হাফে, হাফেটা হচ্ছে এ, তাহলে হাফ ইন্টু হচ্ছে তোমাদের এ, ঠিক আছে। তাহলে 2 আর 2 কেটে গেল, তাহলে নিচে থাকলো হচ্ছে এ। দেখো আমরা যদি শ্রীধরাচার্য প্রয়োগই করি, এটা এই সলিউশনটা সমাধান করা তখনই সম্ভব হবে যদি এই ভেতরের পার্টটা মানে রুটের ভেতরের পার্টটা এটা হয় 0 থেকে বড় হবে অথবা 0-র সমান হবে, তাহলেই কিন্তু শ্রীধরাচার্য অ্যাপ্লিকেবল। তোমরা নিশ্চয়ই এটা জানো যে শ্রীধরাচার্য কখন অ্যাপ্লাই করা যায়, যখন এই রুটের পার্টটা মানে এই যে বি স্কোয়ার মাইনাস 4ac এই যে পার্টটা যেটা ভেতরে লেখা আছে এই পার্টটা 0-র থেকে বড় হলে অথবা 0-র সমান হলে তখন শ্রীধরাচার্যের আমরা একটা বাস্তব মান পাই, এটাই তো জানি। তাহলে আমরা চলো সেই কন্ডিশনটাকেই এখানে অ্যাপ্লাই করি। এবার আমি বোর্ডটাকে মুছবো, নাহলে সলিউশন করাটা সম্ভব হবে না কখনো, ঠিক আছে। তো শ্রীধরাচার্য কখন অ্যাপ্লিকেবল তোমরা নিশ্চয়ই সেটা জেনে গেছো এতক্ষণে, যদি এই মাইনাস ভি স্কোয়ার মাইনাস 4 ইন্টু হাফ ইন্টু এডি এই পার্টটা যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয় তখনই সলিউশন করা সম্ভব। তাহলে মাইনাস ভি স্কোয়ার মাইনাস 4 ইন্টু হাফ ইন্টু এ ইন্টু ডি এইটা যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয় তখনই একমাত্র এটা সলিউশন করা সম্ভব। তাহলে এবার দেখো কারণ কি, বি স্কোয়ার মাইনাস 4ac পার্টটা এটা হয় গ্রেটার দ্যান 0 হতে হবে তবেই বাস্তব মান পাওয়া যাবে, অথবা ইকুয়াল টু 0 হতে হবে তবেই বাস্তব মান পাওয়া যাবে। তো তাহলে এইটা সলিউশন করছি, তাহলে মাইনাস ভি এর যদি স্কোয়ার করা হয় এটা এসে যাবে ভি স্কোয়ার, 2 আর 4 কেটে দিলাম 2 থাকবে, তাহলে 2ad হয়ে যাবে এটা, তাহলে মাইনাস 2ad গ্রেটার দ্যান ইকুয়াল টু কত হবে 0 হবে। তো মাইনাস 2adটাকে যেই ওপাশে পাঠাবো এটা হয়ে যাবে ভি স্কোয়ার ইকুয়াল টু গ্রেটার দ্যান ইকুয়াল টু 2ad, আর ভি স্কোয়ারের মাথা থেকে যদি রুট স্কোয়ারটাকে তুলে দিই এখান থেকে তাহলে এখানে এসে যাবে হচ্ছে রুট, তাহলে ভি ইকুয়াল টু আসবে গ্রেটার দ্যান ইকুয়াল টু রুট ওভার 2ad। তো আমাকে তো এটাই প্রমাণ করতে দিয়েছিল ভাই, এই যে ভি ইকুয়াল টু রুট ওভার 2ad, ভি গ্রেটার দ্যান ইকুয়াল টু রুট ওভার 2ad, তো এটাই প্রমাণ করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, নিশ্চয়ই এই কন্ডিশনটা বুঝেছো যে মাইনাস ভি স্কোয়ার মাইনাস 4 ইন্টু হাফ ইন্টু এডি এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু কেন 0 লেখা হলো। এই যে তোমাদেরকে বললাম এই জায়গাটাতে বি স্কোয়ার মাইনাস 4ac মানটা আমরা বাস্তব তখন পাই যখন এই রাশিটা হয় 0-র সাথে সমান হবে অথবা 0-র থেকে বড় হবে, তাই জন্য এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 করা হয়েছে। এটা ক্লাস 10-এ শিখে এসছো, এটা আবার কেউ বলো না যে কেন হলো গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 কেন হলো, আরে ভাই এটা ক্লাস 10-এই শিখে এসছো তোমরা। বি স্কোয়ার মাইনাস 4ac মান গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হলে তবেই না সমাধান সম্ভব। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac পার্ট কোনটা, এইটাই তো বি স্কোয়ার মাইনাস 4ac পার্ট, এইটুকু পার্টটা যেটা মাইনাস ভি স্কোয়ার মাইনাস 4 ইন্টু হাফ ইন্টু এডি, তো এটাই তো টুকেছি এখানে, এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হলেই সলিউশন সম্ভব। তো এটাকে সলিউশন করছি কাটাকুটি করে, তো দেখলাম ভি ইকুয়াল টু রুট ওভার 2ad আসলো, ব্যাস খতম কাহানি। চলো আজকের মতন ক্লাস এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আমরা এই পার্টটাকে এগোবো, ঠিক আছে। আজকের ভিডিওতে আমরা টোটাল 8খানা অঙ্ক করলাম, নেক্সট ভিডিওতে 9 নাম্বার অঙ্ক থেকে স্টার্ট করব এবং চেষ্টা করব যে তোমাদের এই পার্টটার আর পার্টে মানে পরের পার্টে হয়তো আমরা এই চ্যাপ্টারের যাবতীয় নিউমেরিক্যাল আমরা শেষ করে দেবো, এবং আর একটা পার্ট আমাদের বাকি থাকবে, সেটা কি, সেটা হচ্ছে ওই দেখবে nth টাইমে হচ্ছে তোমার কত স্মরণ টরণ হয় ওইটার ওপর একটা ইকুয়েশন দিয়ে একটা অঙ্ক হয়, তো ওই পার্টটা খালি একটুখানি বাকি থেকে যাবে, ওইটা হয়তো আমাদের আরও একটা ভিডিও লাগবে, ঠিক আছে। আরও মানে মোটামুটি এরপরে আর একটা পার্ট, তারপরে আরও 2টো পার্ট লাগবে, ঠিক আছে, কারণ ক্যালকুলাসেরও কিছু অঙ্ক তোমাদেরকে দেখাতে হবে, মোটামুটি 10-11টা পার্ট দিলে এই চ্যাপ্টারটা খতম হয়ে যাবে, ঠিক আছে। তো চলো আজকের মোটামুটি এখানেই ছাড়ছি।